আল্লাহ শুকরিয়া, এখন তো সারা রাত মাহফিল করলেও বাধা দেওয়ার কেউ নাই। আর আগে একটা সময় মাহফিল করতে গেলে এলাকার পাতি নেতা, চোরা নেতা থেকে শুরু করে ওসি, এসপি, ডিসি পর্যন্ত যেতে যেতে জুতার তলা ক্ষয়া হয়ে যেত, তারপরেও অনুমতি দিত না। জিজ্ঞাসা করতো বক্তা কোন দল করে। অনুমতি দেওয়ার পরে ওরা আরামে ঘুমাতে পারতো না, বক্তা আবার দলের বিরুদ্ধে কিছু বলে কিনা দেখার জন্য কিরামান কাতিবিন পাঠিয়ে দিত। কথা ঠিক? এরপরে যদি বক্তা ইমানের দাবিতে, কোরআনের দাবিতে হক কথা বলতো, ক্ষমতা দেখিয়ে মঞ্চে চলে আসতো, বক্তার মাইক কেড়ে নিত, বক্তারে গালি দিত, বক্তার মা বাপ তুলে গালি দিত, বক্তারে ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ভরে দিত। আজকে আলোচনার শুরুতে স্পষ্ট বক্তব্য, যারা রাজনৈতিক স্বার্থে, ক্ষমতার স্বার্থে, দুনিয়ার স্বার্থে কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, কোরআনের মাহফিলে উঠে বক্তার মাইক কেড়ে নেয়, বক্তারে গালি দেয়, বক্তার মা বাপ তুলে গালি দেয়, বক্তারে ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ভরে দেয়, উতুল্লিম বাদা যালিকা জালিম, ওরা বৈধ ঘরের সন্তান হতে পারে না, সব অবৈধ সন্তান। ঠিক না বেঠিক? কোরআনের পক্ষে যারা জান্নাতি তারা, কোরআনের বিপক্ষে যারা জাহান্নামী তারা। আল্লাহ হাবিব বলেন, ইন্না হাযাল কুরআনা হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এই কোরআন বড় কঠিন কিতাব, এই কোরআন কারোর পক্ষের দলিল, এই কোরআন কারোর বিপক্ষের দলিল। এই কোরআন যদি কারোর বিপক্ষে যায় সে জাহান্নামী হয়ে যায়, এই কোরআন যদি কারোর পক্ষের দলিল হয় ওই মানুষটা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করে যায়। সুতরাং আওয়াজ দিয়ে বলেন বড় দলবাসী, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। মাশাআল্লাহ। একটু গরম হয়েছেন এবার আপনারা নাকি? ঠিক আছে, একটু গরম না করলে শীতের মধ্যে তো থাকতেন না আপনারা, কিছুক্ষণ পরে বলতেন যাই গিয়া হুজুর নরম আছে আর কি। সবাই থাকতে রাজি আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকে আমরা একটা নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলার নিয়ত করেছি। নির্দিষ্ট বিষয়, মানুষের চূড়ান্ত বিজয় হচ্ছে জান্নাতে যাওয়া। বলেন চূড়ান্ত বিজয় কি? আজকে আমরা বিজয় দিবস পালন করেছি সারা পৃথিবী জুড়ে, ঠিক নয় কি? যারা বাংলা ভাষাভাষী আছি, বিজয় দিবস, আলহামদুলিল্লাহ, এটা দেশের বিজয়। আমরা চূড়ান্ত বিজয় চাই, আমরা জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যেতে গেলে কি মানুষের মরা লাগবে না দুনিয়ার থেকে যাবে? মরা তো লাগবে, কিন্তু মানুষ জান্নাতে যেতে চায়, মরতে চায় না, ঠিক কিনা বলেন? আজকে আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু সম্পর্কে, সেটা হচ্ছে ভালো মৃত্যু লাভের উপায়। আমি আরো একবার বলছি, আমার আলোচনার বিষয় ভালো মৃত্যু লাভের উপায়। সাতক্ষীরাবাসী আমার আওয়াজ বুঝে থাকলে বলেন আলোচনার বিষয় কি? মৃত্যু ভালো হোক খারাপ হোক, জীবনেও মরবেন না কে কে একটু হাত তোলেন দেখি। কি সবার মরা লাগবে? সবার মরা লাগবে? কি গাছতলায়, কি পাঁচতলায়, কি সরকারি দল, কি বিরোধী দল, কি কোটি টাকার মালিক, আর কি রাস্তায় বসে ভিক্ষা করা মানুষ, সবাই মরা লাগবে। দুনিয়াতে এসেছে যে একদিন না একদিন কবরে যাবে সে। আমার আল্লাহ বলেন, ইযা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাগাতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই দুনিয়াতে এসেছে যে একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় নিবে সে। দুনিয়ার সবাই মিলেও যদি আন্দোলন করে ওই মানুষটার মৃত্যু দেয়া যাবে না, তারপরেও তার মৃত্যু ঠেকানো যাবে না। আর আল্লাহ যদি কারোর মরণ দেয়, সবাই মিলে আন্দোলন করেও এক সেকেন্ড তার হায়াত বাড়ানো যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ নিজেই বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। দুনিয়াতে এসেছে যারা মরবে তারা। তাইলে সবাই হাত তুলে বলেন আমাদের মরা লাগবে। একটু হাত তুলে বলেন, ঘুমের ভাব কাটিয়ে বলেন মরা লাগবে। মরা লাগবেই। মরা যেহেতু লাগবে, ও আল্লাহর বান্দারা, মরা যেহেতু লাগবেই, তাইলে ভালো মরণ চাই না খারাপ মরণ চাই? সবাই বলেন কি মরণ চাই? মরণ যদি আপনার ভালো হয়
মানুষ আপনার জন্য কাঁদবে, মানুষ আপনার জন্য চোখের পানি ফেলে দোয়া করবে। মরণ যদি আপনার ভালো হয়, মানুষ আপনার জন্য রোজা রেখে তাহাজ্জুদ পড়ে দোয়া করবে, ঠিক কিনা বলেন? মরণ যদি আপনার ভালো হয়, মানুষ আপনার জানাজায় যাওয়ার জন্য জেল খাটতে রাজি, কিন্তু আপনার জানাজা ছাড়তে রাজি না। কথা মনে হয় বুঝেন নাই। এদেশে একজনের জানাজা ঢাকায় হতে দেয় নাই, পিরোজপুরে আনা হলো, জানাজায় যেন লোক যেতে না পারে, তাই মোড়ে মোড়ে সন্ত্রাসীরা ব্যারিকেড দিল, গাড়ি ভাঙচুর করলো, মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ভরে দিল। তাও বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হয়েছে আল্লামা সাঈদীর, ঠিক কিনা বলেন? কেন এত বড় জানাজা হলো? কারণ নিশ্চিতভাবে আল্লামা সাঈদীর মরণ ভালো মরণ ছিল। অথচ আজকে বিজয় দিবসে কি দেখলাম? এদেশের কিছু দুষ্কৃতিকারীরা ডাস্টবিন বানিয়েছে, ডাস্টবিন। সেই ডাস্টবিনের উপর আল্লামা সাঈদীর ছবি দিয়ে সেটাতে পা দিয়ে তারা আবর্জনা ফেলেছে। তাদেরকে জানায় দেই, আল্লামা সাঈদীকে হত্যা করার কারণে আওয়ামী লীগ 1 বছরও থাকতে পারে নাই। এখন যারা সাঈদীকে নিয়ে ষড়যন্ত্র করছো, আল্লাহর কসম জমিন থেকে সম্মান নিয়ে যেতে পারবা না, ঠিক না বেটা? আল্লামা সাঈদী আমাদের কলিজা, দলীয় কারণে তাকে ভালোবাসি না, কোরআনের কারণে তাকে ভালোবাসি। তাকে নিয়ে অপমান মুসলমান আর মেনে নেবে না। যেই পা দিয়ে ডাস্টবিনে আঘাত করেছো, সেই পা ভেঙে ফেলা হবে ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, তাইলে মরণ যদি ভালো হয় মানুষ কি করে? কথা বলে না। মানুষ কি করে? মরণ ভালো হলে মানুষ কি করে? আর মরণ খারাপ হলে মানুষ কি করে? কি বলে গাইল দেন তা যেন আবার কইন না, তাহলে উজু নষ্ট হয়ে যাবে। মানুষ যদি খারাপ হয়, সে মরে গেলে মানুষ আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহর বদলে আলহামদুলিল্লাহ পড়ে। কথা বলে না। পোলাপান ফেসবুকে স্ট্যাটাস দেয় একটা উইকেট পড়িছে, তো মরে গেল বল্টু মিয়া। পোলাপান লিখলো উইকেট পড়েছে কেন? কারণ সমাজের মানুষ তাকে মানুষই মনে করে না। কথা বলছেন না কেন? সমাজে একটা কুকুর মারা গেলে মানুষ কষ্ট পায়, কিন্তু এই সমাজের মধ্যে কিছু মানুষ আছে, ওদের চরিত্র 4 পেল জানোয়ার, কুত্তার চাইতে খারাপ। ওরা মরে গেলে মানুষ কষ্ট পায় না। কথা ঠিক? তাইলে এবার আওয়াজ দিয়ে বলেন, ভালো মরণ চাই না খারাপ মরণ চাই? এবার বলেন, এই পৃথিবীর সব চাইতে সেরা মানুষকে? যত মানুষ এসেছে আগে, যত মানুষ এখন আছে, যত মানুষ আসবে, সবচাইতে ভালো মানুষের নাম কি? মাশাআল্লাহ। যার সম্পর্কে হযরত আয়েশা বলেছেন, আনতা রাজুলুন গুফিরা লাহু মিন জামবিহি তাকাদ্দামা তাআখার। ও নবী, আপনি তো সেই ব্যক্তি যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। আমার রাসূলের কোনো গুনাহ? বলেন, আমার রাসূলের কোনো গুনাহ? আর পৃথিবীতে সব মানুষের গুনাহ আছে, কেবল রাসূল ছাড়া। তবে বাংলাদেশে একজন মানুষ আছে যার কোনো গুনাহ নাই। চিনেন আপনারা তাকে? গুনাহ নাই। তা আমি জানলাম কেমনে? তো সেই নেতা এক মাহফিলে গিয়েছে, যাওয়ার পরে সবাই হাত তুলে মোনাজাত করতেছে, নেতা হাত তুলে মোনাজাত করে না। লোকেরা বলল, হাতটা তুলে মোনাজাত করেন। সে বলে, আমি মোনাজাত করবো কিল্লাই, আমার তো কোনো গুনাহ নাই। চিনেন আপনারা তাকে? বাড়ি টাঙ্গাইল, নাম তার আব্দুল লতিফ সিদ্দিকী। সে বলে তার নাকি কোনো গুনাহ নাই। শুনে নেন, যে বা যারা বলবে তার কোনো গুনাহ নাই, কুফরি অবস্থায় মরবে। কারণ গুনাহ নাই যে, এই কথার অর্থ হলো রাসূলের হাদিস অস্বীকার করা। আমার রাসূল কি বলেছেন দেখেন, ওয়ানা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস বলেন, আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে যত আদম সন্তান, সবার ভুল আছে, সবার গুনাহ আছে, তবে সবচাইতে ভালো গুনাহগার, সবচাইতে ভালো ভুলকারী হলো সেই ব্যক্তি যে গুনাহ করার সাথে সাথে তাওবা করে নেয়। তাইলে আমরা নিশ্চিত হলাম আমাদের নবী নিষ্পাপ। কথা বলেন, আমাদের নবী কি? নবী শুধু জান্নাতে যাবে তাই না, নবী আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে।
কথা বলেন। যেই নবীর এত মর্যাদা, সেই নবী পর্যন্ত প্রতিদিন সকাল সন্ধ্যা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতেমা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতেমা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতেমা। যেই নবী নিশ্চিত জান্নাতে যাবেন, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, সেই নবী পর্যন্ত প্রতিদিন সকাল সন্ধ্যা দোয়া করতেন, আল্লাহ তুমি আমারে ভালো মরণ দাও, তুমি আমারে ভালো মরণ দাও। ও ধুলিয়ারবাসী, বড় দলবাসী, রাসূল নিষ্পাপ হয়ে যদি ভালো মরণ চায়, তাইলে আপনার আমার ভালো মরণের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবার আসেন, ভালো মরণ লাভের উপায় 5টা। কয়টা? আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন। মাশাআল্লাহ, এইবার না হইছে আওয়াজ তো সব দাড়ি পাল্লা ধানের শীষে দিচ্ছেন, একটু ওয়াজেও দেন। বলেন, ভালো মৃত্যু লাভের উপায় কয়টা? ভাই এইভাবে কিছুক্ষণ শোনা যাবে তো? পোলাফান খালি আমারে ফোন দেয় আর কয়, হুজুর আসে বড় বড় ওয়াজ ভালো হয় না, ভালো করে ওয়াজ কইরেন। ওরা তো জানে না ওয়াজ হুজুরের কাছে না, ওয়াজ আল্লাহর কাছে। আল্লাহ ভালো না করলে দুনিয়ার কোনো বক্তার ওয়াজ ভালো হয় না, বইলা লাভ নাই। ভালো করে কে? আল্লাহ। বক্তার কোনো ব্যক্তিগত কারিশমা নাই। আল্লাহ যতটুকু আসমান থেকে কবুল করবেন, তার চাইতে 1 ইঞ্চি বলার ক্ষমতা পৃথিবীর কোনো বক্তার নাই। এবার আসেন কথার দিকে। বলেন, ভালো মৃত্যু লাভের উপায় কয়টা? মাশাআল্লাহ, ভালো মৃত্যু লাভের উপায় 5টা। এবার একটা আঙ্গুল আকাশের দিকে দিয়ে বলেন, 1 নাম্বার। ভাই আমার সাথে আপনাদেরও হাতটা নাড়ানো লাগবে, তোলেন না কাছে আসা। আমিও জানি হাত বের করতে শীতের মধ্যে কষ্ট হয়, তারপরেও তুলেন যাতে ঘুম না আসে। হাত নাড়া মারেন। কয় নাম্বার? ওই যুবক ছেলে 3টা তোলে নাই রে ভাই, তোরা তো যুবক, আমার দলের লোক, হাত তুলে না খা। কয় নাম্বার? হাত নামান। আল্লাহ রসুলের জলিল কদর সাহাবী, নাম তার মুআয ইবনে জাবাল, তিনি ভালো মৃত্যু লাভের উপায় 1 নম্বর বর্ণনা করছেন। তিনি বলেন, ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله দাখালাল জান্নাহ। আল্লাহ রসুলের জলিল কদর সাহাবী, নাম তার মুআয ইবনে জাবাল, তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেছেন, যে বা যারা, যেই ব্যক্তি মৃত্যুর সময় একবার কষ্ট করে হলেও ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করবে, ওই মানুষটা ভালো মরণ পেয়ে আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এবার সুবহানাল্লাহ জোরে হয়েছে, দেখেছেন? বলতে বলা লাগে নাই, জোরে বলেন। তাও জোরে হয়েছে কেন? কারণ এত সহজে জান্নাত পাইলে কে না সুবহানাল্লাহ কয়। অনেকে হাদিস শুনে চিন্তা করতেছেন জীবনে অন্যায় বেন্যায়, গীবত, হত্যা, খুন, গুম, ধর্ষণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, যত অন্যায় করি না কেন, হুজুর বলেছে হাদিস দিয়ে, মৃত্যুর সময় যদি কেউ একটা বার কষ্ট করে বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। তাদের জন্য বলতে ইচ্ছা করে, সাতক্ষীরার দাদা ভাইয়েরা, অতরা গুড় আইছের না। বলেন, অতরা গুড়। ওই যে আমার এলাকায় একটা ভাষা আছে, কুইতে কুইতে, খাইতে পারে না তাও জোর করে খায়। এটারে আপনারা কি বলেন? কথা কয় না কা? হ্যাঁ, কুইতে কুইতে। এই যে পায়খানা ঠিক করে হয় না, কোষ্ঠকাঠিন্য, কোত মারে, এটা আপনারা কি কন? কুইতে কুইতে। ওই হইল আর কি, বুঝলে হলো। অনেকে চিন্তা করছেন জীবনে যাই করি, মরার সময় একবার কুতে কুতে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, সোজা আল্লাহর জান্নাতে চলে যাব। তাদের জন্য হাদিসের অর্থ যথেষ্ট নয়, হাদিসের ব্যাখ্যা করা লাগবে। প্রখ্যাত মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় এমন চমৎকার কথা বলেছেন, যদি কোনো বান্দা সেই কথা তার জীবনে মেনে নিতে পারে, ওই মানুষটা হেদায়েত পেয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলেন, যে বা যারা মনে করেন জীবনে যাই করি না কেন কালেমা পড়লেই জান্নাত, তাদের জন্য হাদিসের ব্যাখ্যা হলো এমন, যে বা যাদের জীবন ইসলাম দিয়া চলে না, ওরা মরার সময় চেষ্টা করলেও কালেমা পড়তে পারে না। কথা কি বোঝা যায় আমার?
যে বা যাদের জীবন ইসলাম দিয়া চলে না, ও ধুলিয়ারবাসী, তাদের জবানে কালেমা জোটে, যদিও জোটে কবুল হয় না, যদিও জোটে কবুল হয় না। তার সবচাইতে বড় প্রমাণ ফেরাউন। কে? ফেরাউনকে চিনেন আপনারা? কেন, বাড়ি কি সাতক্ষীরা সদরে নাকি? তো চিনলেন কেমনে? কোথায় আছে? কথা বলে না, কোথায় আছে? কোরআনের মধ্যে খালি মুসার নাম নাই, ফেরাউনের নামও আছে। এই জন্য আল্লাহ ফেরাউনের নাম দিয়েছে, কারণ যুগে যুগে কিছু মানুষ দুনিয়াতে আসবে যাদের চরিত্র ফেরাউনের চাইতে খারাপ। দুনিয়ার কেউ যেন আর ফেরাউন হয় না, সেই জন্য আমার আল্লাহ ফেরাউনের কথা কোরআনে দিয়েছে। ফেরাউন শেষ জীবনে কালেমা পড়েছিল, কিন্তু তার কালেমা জোটে নাই। সেই কথার প্রেক্ষাপট কি? ফেরাউনকে মোকাবেলা করার জন্য আল্লাহ দুইজন নবী দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? একজনের নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজনের নাম কি? হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কি জেনারেটরের প্রোগ্রামটা চলতেছে নাকি আজকে? জেনারেটরে কিন্তু খুব কাছে জেনারেটর দিয়েছো তোমরা, যে এজন্য আওয়াজ আসছে। থাক গিয়া যাক, আমরা কথা বুঝলে তো হলো। নারায়ে তাকবীর। ভাইয়েরা আমার কথা শুনেন মন দিয়া। দুইজন নবী, একজন কাফেরের বিরুদ্ধে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম। এক পর্যায়ে ফেরাউন এত 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 অত্যাচার করেছে, আল্লাহ অর্ডার করেছেন, মুসা আর হারুন যাও, তোমরা দুই ভাই তোমাদের উম্মত নিয়ে মিশর থেকে হিজরত করে চলে যাও। বনি ইসরাইলের লোকদেরকে ডাকা হলো, তারা বলল, ও মুসা রে, আমরা হিজরত করে চলে যাব, কিন্তু যখন আমরা যাব তখন তো ফেরাউনের লোকেরা দেখে ফেলবে, কারণ মোড়ে মোড়ে ফেরাউনের গোয়েন্দা নাই। কথা বলে না, নাই? গত 17 বছর গোয়েন্দারা মসজিদে পর্যন্ত ঢুকে ঢুকে দেখিছে হুজুররা কি করে। কথা বলেন ঠিক না বেঠিক? মোড়ে মোড়ে পুলিশরা আমাদের ধরছে না? ধরছে। 14 গোষ্ঠীর নাম খবর নিছে, সেখানে আবার ফোন দিয়ে জিজ্ঞেসে হুজুর কোন দল করে, তারপরে আমাদের ছেড়েছে। এই রাস্তা দিয়ে যখন বের হতাম, কমিটিরাও চিন্তায় থাকতো, আমরাও চিন্তায় থাকতাম যে বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা। তো বনি ইসরাইলের লোকেদের চিন্তা, হিজরত যে করব, ওই যে মুসার লোক, ফেরাউনের লোকেরা দেখে ফেললে আমরা তো যেতে পারবো না। মুসা আলাইহিস সালাম কয়, চিন্তা করো না, তোমরা রাস্তায় নামবা, চেষ্টা তোমরা শুরু করবা, আর তোমাদের চেষ্টায় বরকত দান করবেন যিনি, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। বের হয়ে গেলেন তারা, খবর চলে গেল ফেরাউনের কাছে। কোনো কাহিনী বলা উদ্দেশ্য নয়, আমি আমার কথার দলিল দিচ্ছি। এবার যখন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম তার জনগণ নিয়ে লোহিত সাগরের পাড়ে হাজির হলেন, ততক্ষণে ফেরাউন তার লোকজন নিয়ে তাদেরকে ধরার জন্য রওনা হলো। লোহিত সাগর পাড়ি দিবে, কিন্তু পাড়ি দেওয়ার জন্য কোনো যানবাহন নাই, নৌকা নাই, কেমনে পাড়ি দিবে? মুসা আলাইহিস সালামের উম্মতেরা ডাক দেয়া কয়, মুসা কেন আমাদের বিপদে ফেললে? আমরা তো আগে ফেরাউনের গোলামি করতাম, তাও ভালো ছিলাম, আমাদের তো মরা লাগে নাই। এখনো কিছু লোক পাওয়া যায় যারা বলে আগেই ভালো ছিলাম। কথা বলে না? এই যে এই কটা বলবে আগেই ভালো ছিলাম, ওই কয়টারে ধরে নিয়ে সুন্দর করে আয়না ঘরে 3 বছর রেখে দেবেন, তারপর বের করে বলবেন, চাচা কেমন আছেন চাচা, তারপরে বলবেন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, চিন্তা করো কেন? শুনে রাখো, বান্দার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর চেষ্টা সেখানে শুরু। সুবহানাল্লাহ। আলা ইন্না নাসরাল্লাহি করিব। বান্দা জানে না, বান্দার বিজয় সংখ্যার অস্ত্র দিয়ে আসে না, বান্দার বিজয় আসে আল্লাহর রহমত দিয়ে। ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, আরো কত কথা সামনে, শুনতে থাকেন। মুসা আলাইহিস সালামের হাতে কি? ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা হিয়া আসা, ওই লাঠি দিয়ে আঘাত করো। লাঠি দিয়ে আঘাত করলেন, লোহিত সাগরে 12টা রাস্তা হয়ে গেল। জোরে বলেন, রাস্তা করে দিয়েছেন কে? কথা বলে না কে? আল্লাহ রাস্তা করে দিলেন। কয়টা রাস্তা? রাস্তা কিন্তু ব্রিজের মতো হলো না, পানি সরে গেল, নিচ দিয়ে রাস্তা হয়ে গেল, পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল। এখন প্রশ্ন হলো, রাস্তা আল্লাহ কি একটা করতে পারতেন না? কথা বলে না? কিন্তু রাস্তা করলেন কয়টা?
কেন? কারণ বনি ইসরাইল দল একটা হলেও শাখা ছিল 12টা। তারা 12টা রাস্তা কেন, যদি 24টা রাস্তা দিয়েও তারা বের হয়ে যায়, নদীর ওপারে যেয়ে তারা এক। রাস্তা 12টা, কিন্তু সাগর পাড়ি দিলে তারা কত? তারা এক। রাস্তা আলাদা হলেও মুসা আলাইহিস সালামের উম্মতের যেমন কেবলা একটা, রাস্তা আলাদা আলাদা হলেও তাদের মানজিলে মাকসাদ যেমন একটা। আমাদের বাংলাদেশের আলেম উলামা ইসলামী দলগুলোর রাস্তা 12টা হতে পারে, উদ্দেশ্য কিন্তু একটা। আপনি দেখছেন আমাদের রাস্তা, কত রাস্তা, আমাদের মার্কা আলাদা, আমাদের রাজনৈতিক ইশতেহার আলাদা, আমাদের নেতা আলাদা, আমাদের রাস্তা আলাদা হতে পারে, মার্কা আলাদা হতে পারে, কিন্তু আমাদের উদ্দেশ্য একটা, আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে চলবে, কোন মানুষের আইন দিয়ে চলবে না। রাস্তা 12টা, কিন্তু উদ্দেশ্য কয়টা? মার্কা 12টা হয়ে যাক, উদ্দেশ্য একটা। এতদিন বলতেন হুজুররা এক হয় না, এখন তো এক। এইবার আপনারা কি করবেন সিদ্ধান্ত গ্রহণ করেন। রাগ করতেছেন মনে হয় ভাই? যদি এই কথা শুনে রাগ করেন তাহলে বিবেকে কুত্তায় প্রস্রাব করে দিয়েছে ভাই। রাগ করেন না, রাগ করেন না। নারে তাকবীর। ভাইয়েরা আমার, আরো কথা শুনতে থাকেন। রাস্তা পার হয়ে গেছে মুসা আলাইহিস সালাম লোকজন সহ। কিছুক্ষণ পরে সেখানে হাজির ফেরাউন আর তার লোকজন। এসে দেখে রাস্তা কয়টা। ফেরাউনের লোকেরা মনে করলে রাস্তা মনে হয় তাদের খোদা ফেরাউন বানাই রাখছে। জিজ্ঞাসা করে কয়, ফেরাউন রাস্তা কি তুমি বানাইছো? তুমি তো আমাদের খোদা, যে কিনা বলে আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় রব। ফেরাউন তুমি কি রাস্তা বানাইছো? ফেরাউন যদিও জানে রাস্তা সে বানাই নাই, কিন্তু ফেরাউনের স্বভাব ছিল যে যা করতো নিজের নামে চালাই দিত। কথা কয় না কা? এটা কে করিস? আমি। ওটাকে আমি। এ দেশে খালি আমি আর আমার বাপ। কথা বলে না। এ দেশে খালি আমি আর আমার বাপ ছাড়া কিছু নাই, আর সব রোহিঙ্গা। খালি তার আর তার বাপের দেশ, আমরা বাকিরা কি? জোর করে তার বাপকে জাতির বাপ বানানোর চেষ্টা করেছে। তার বাপকে জাতির বাপ না বললে মামলা দিয়ে জেলের মধ্যে দিয়েছে। শুনে নেন, আর যাই হোক, জোর করে বাপ হওয়া যায় না। 17 বছর মানুষ বাধ্য হয়ে মেনেছে। 5ই আগস্ট যেই না সুযোগ পেয়েছে, তোর বাপের মাথায় উঠে প্রস্রাব করে দিয়েছে। খুব মন দিয়া কথা শুনেন, জোর করে ভালোবাসা আদায় করা যায়? ভাই আমার, উসমান হাদি চিনেন? উসমান হাদিকে আপনারা? তাকে গুলি করা হয়েছে। ইনকলাব মঞ্চের উসমান হাদি ভাই সাধারণ একজন মানুষ ছিলেন, জাতীয় বীর হয়ে গেছেন। তাকে গুলি করা হয়েছে, গোটা দেশ যেন ভেঙে পড়েছে। তার জন্য কাঁদে, তার জন্য দোয়া করে। উসমান হাদি ভাই কি মানুষকে হাজার হাজার টাকা দিয়েছে না, দেশের পক্ষে বলেছে, ভালোবাসা বেড়ে গেছে। এখন সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছে, তাও মানুষ কাঁদতেছে। কি ভালোবাসা! ভালোবাসা জোর করে আদায় করা যায়? তবে আমরা বলি, উসমান হাদি ভাইকে হত্যার জন্য গুলি করেছে যারা, ইন্ডিয়ার দালাল তারা। ঠিক না বেটা? ওরা ইন্ডিয়ার দালাল। ইন্ডিয়ার দালাল ছাড়া দেশপ্রেমিক শক্তিকে কেউ হত্যা করতে সাহস করার কথা নয়। আমার কথা হলো, দেশে যা কিছু ঘটে সব জানা যায়। এত বড় দেশে উসমান হাদিকে হত্যা করা হলো, কেন হত্যাকারীদের ধরা গেল না? এটাও তদন্ত করে দেখা দরকার। ভাইরা আমার, ফেরাউনের লোকেরা বলল, রাস্তা যেহেতু তুমি বানাইছো তাইলে চলো না আমি। কিন্তু কেউ না জানলেও তো ফেরাউন জানে। নামতে চায় না, কয় খোদা চলেন। খোদাও নেমেছে, তার বান্দারাও নেমেছে। সাগরের মাঝ বরাবর চলে গেছে, পানি ভাঙতে শুরু করছে। এখন খোদাও পানি খায়, তার বান্দারাও পানি খায়। ওরা বলে, খোদা তাইলে হইল কেমনে? আমরা নাই তোমার গোলাম, তাই পানি খাই। তুমি তো খোদা, তুমি কেমনে চুবানি খাও? কথা কয় না কা? ফেরাউন যখন চুবানি খায়, প্রত্যেকের গলায় শক্ত একটা জিনিস আছে না? নাম কি এটার? কথা কয় না। সবার আছে তো নাকি? না থাকলে একটু টেস্ট করে দেখেন। সবার আছে, আল্লাহ সবাই দেশে জিনিস। ওই হুড়কুমের মধ্যে যখন পানি যাতায়াত করে, তখন ফেরাউন নিশ্চিত হয়ে গেছে সে আর বেঁচে থাকতে পারবে। কিন্তু ফেরাউন তো বুদ্ধিমান মানুষ ছিল। বুদ্ধিমান না হলে তো ফেরাউন 1700 বছর ক্ষমতা চালাতে পারত না। বুদ্ধি তো কিছু ছিল। কথা বলে না?
ক্ষমতা জোর করে ধরে রাখার জন্য যা যা করা দরকার ফেরাউন তাই তাই করছে না, করেছে, বুদ্ধি ছিল। ভাইরা আমার, ফেরাউন যখন নিশ্চিত সে মারা যাবে, চিন্তা করলো মরেই যাব, জীবনে আকাম কুকাম তো কম করি নাই, এখন একটু কালেমা পড়ে মরি, হতে হতে পারে আল্লাহ মাফ করে জান্নাত দিতে পারে। সেই কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে ঠিক এইভাবে তুলে দিয়েছেন। حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। ফেরাউন তখন বলতে শুরু করলো, আমি ঈমান আনলাম সেই আল্লাহর উপরে যে আল্লাহর উপরে ঈমান এনেছে বনি ইসরাইলের লোকেরা, আর আমি একটা খাঁটি মুসলমান। এ ধুলিয়ারবাসী, বটডালবাসী, ফেরাউন যদি মুসলমান হয় তাইলে বেঈমান বলতে কি আর কেউ আছে নাকি? সারা বছর ধরে হুজুর পিটাইছে ফেরাউন, নবীদেরকে মেরেছে ফেরাউন, নবীদের জন্ম ঠেকানোর জন্য হাজার হাজার শিশু পিতরকে হত্যা করেছে ফেরাউন। এরপরেও ফেরাউন নিজেকে মুসলমান দাবি করে। আমাদের দেশেও হুজুর পিটানো লোকগুলোও বলতো আমরা কি হজ করিনি। কথা বলেন না কেন? কথা ঠিক। বলে আমরা সকাল শুরু করি কোরআন তেলাওয়াত দিয়া। কথা তো সত্য, আপনি সকাল শুরু করতেন কোরআন তেলাওয়াত দিয়া, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আপনি রাতে ঘুমাতে যেতেন বড় বড় আলেমদের ফাঁসি দিয়া। এবার আল্লাহ এই কথা শোনার পরে ফেরাউনকে ডাক দেয়া কয়, আল্লাহ এখন কেন? ও ফেরাউন এখন ঈমান আনলে কেন? ও ফেরাউন যতদিন ক্ষমতা ছিল আমি আল্লাহর এত ডাকো নাই, তখন নিজেরাই মনে করেছো ক্ষমতার উৎস। আমাদের দেশে একটা ফেরাউন ছিল, কথা বলে না, ফাঁসির রায় হয়েছে না কয়দিন আগে, তার 2 দিন পরে বাংলাদেশে হয়েছে ভূমিকম্প 5.7। ইন্ডিয়া থেকে কলের মধ্যে বলতেছে আমারে ফাঁসি দিয়েছে তাই ভূমিকম্প হয়েছে। এত বড় আল্লাহর ওলি যে বাংলাদেশে ছিল আপনারা জানেন? ও ভাই কনে যাচ্ছেন? ও ভাই চলে যাচ্ছেন? রাগ করি ভাই, আসবেন তো ভাই? আসবে বলিস। ও প্রস্রাব করতে যাচ্ছে ভাই, প্রস্রাব করতে যাওয়া যাবে, তবে যদি কেউ প্রস্রাব ফেরার নাম করে বাড়ি যাওয়ার ধান্দা করেন, এমন বদদোয়া করবর প্রস্রাব শুরু হবে তা মরার আগে শেষ হবে না। কিরা কিরা বাড়ি যাই দেখবো। আমি তো সেই হুজুর না যে চোখ বুঝাই ওয়াজ করবো, চোখ খুলে দেখবো সামনে কেউ নাই, খালি ডাইন সাইডে 2 মাল বসা আছে। হুজুর বলতেছে খালি এ দুটো আল্লাহ আল্লাহ। ওরা কয় কি এর আল্লাহ আল্লাহ? আমরা মাই কলা নাই, তোমার যে ওয়াজ আমরাও থাকতাম না। এখন ওয়াজ কি বোঝা যায় ভাই? থাকেন ইনশাল্লাহ। বলেন ভালো মৃত্যু লাভের উপায় কয়টা? জোরে বলেন কয়টা? একটা, মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ, আর এটা শর্ত হচ্ছে জীবন চালাতে হবে ইসলাম দিয়া। 2 নম্বরে এই দুনিয়াতে ভালো মরণ পেয়ে 2 নম্বরে আল্লাহর জান্নাতে যাবে তারা, আল্লাহর রাস্তায় দিন কায়েমের আন্দোলনে শহীদ হয়ে কবরে যাবে যারা। 2 নম্বরে শহীদ যারা ভালো মরণ পাবে তারা, বলেন কি? শহীদ বলেন কি? বলেন বলেন। শাহাদাতের মরণ। কিসের মরণ? এ বড়দলবাসী, শাহাদাতের মরণের কত দাম, কত দাম, এটা আমি 3 ঘন্টায় বোঝায় শেষ করতে পারবো না, তবে শর্ট করে বলে যায় শাহাদাতের কত দাম। 1 নম্বরে এই দুনিয়াতে শহীদ হবে যারা, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। শহীদ যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা। 2 নম্বরে শহীদ হবে যারা আল্লাহর বাছাইকৃত বান্দা তারা। আল্লাহ যারে তারে শহীদ করে না, যারে তারে শহীদ করে না। আল্লাহ কেবল শহীদ করে তাদের ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হবার তৌফিক আছে যাদের। সুবহানাল্লাহ। আল্লাহ যারে তারে শহীদ করে না। হুয়া তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ দীন মিন হারাজ। ইচ্ছা করলেই কেউ দিনের কাজ করতে পারে?
দিনের কাজ করতে গেলে কবুলিয়াত লাগে কার? এই জন্যে তো অনেককে মেরে মেরেও মসজিদে আনা যায় না, আবার অনেককে ফাঁসির মঞ্চে তুলেও আমার আল্লাহর রাস্তা থেকে সরানো যায় না। কারণ একজনের হেদায়েত আছে আর একজনের হেদায়েত নাই। আল্লাহ তারে তারে শহীদ করে না। আমাদের সমাজে কিছু সুবিধাবাদী মানুষ আছে, ওরা মিছিলের সামনেও দাঁড়ায় না, পিছনেও দাঁড়ায় না, মাঝখানে দাঁড়ায়। কেন? কারণ গুলি করলে হয় সামনেতে করবে, নাই পিছনতে করবে, যাতে গুলি লাগে না লাগে, তাই মাঝখানে দাঁড়ায়। ও ভাই, তোমারে কে বলল সামনে দাঁড়ালেই তুমি শহীদ হবা? আল্লাহ যারে তারে শহীদ করে। আল্লাহ রসুলের জলিল কদর সাহাবী, নাম তার খালেদ বিন ওয়ালিদ, যাকে বলা হয় সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি, তার মানে খালিদ সাইফুল্লাহ এত বড় দিনের বীর। ও যখন তরবারি চালায়, তরবারি যেন সে চালায় না, সরাসরি আমার আল্লাহ চালায়। এই খালেদ বিন ওয়ালিদ এমন কোন যুদ্ধ নাই যেই যুদ্ধে অংশগ্রহণ করে নাই। প্রত্যেক যুদ্ধে আল্লাহ তাকে বিজয় দান করেছে। কি ইমানদার, কি কুফরি অবস্থায় এই মানুষটা মারা যাচ্ছে বিছানায়, কাঁদছে আর বলছে, আল্লাহ আমার সারা শরীরে জিহাদের ক্ষত, আমার সারা শরীরে আঘাত আর আঘাত, অথচ আজকে আমি মারা যাচ্ছি বিছানায়, কেন আমার ময়দানে মরণ হলো না? এত বড় সাহাবীর যদি ময়দানে মরণ না হয়ে বিছানায় হয়, তাইলে আপনারে কে গ্যারান্টি দিল মিছিলের সামনে দাঁড়ালে গুলিটা আপনারই লাগবে? কে বলল আপনাকে? জেনে নেন, শাহাদাতের মর্যাদা কেবল তারা পায় যাদের আল্লাহ কবুল করে। এই সাতক্ষীরাতে কি পাট গাছ হয়? পাট চাষ করেন তো আপনারা? পাটের শাক কি সাতক্ষীরার মানুষ খায়? মাশাআল্লাহ, আমার বেনাপোলের মানুষ খুব খায়। এখন তো পাটের শাক বিক্রি হয় শহরে। তো পাটের শাক যত না পুরুষ মানুষরা পছন্দ করে, তার চাইতে গর্ভবতী নারীরা বেশি পছন্দ করে। বাড়ির গর্ভবতী নারী বাড়ির ছোট বাচ্চাটাকে বলল, যাও মাঠ থেকে তোমার চাচার জমিন থেকে পাট শাক নিয়ে আসো। ছোট বাচ্চা তো জানে না কেমন পাতা নিয়ে আসা লাগে, ও যে বড় বড় হলুদ হলুদ পাতা নেছে, নেবো যখন তা ছোট নেবো কেন? তারপরে সেই পাতার গায়ে ছিদ্র, আমার এলাকার আঞ্চলিক ভাষায় বলে ফুটো, আপনারা কি বলেন? তার গায়ে আবার মাকড়সা জাল বেঁধেছে, পোকা লেগেছে। শাক নিয়ে এসেছে অনেকগুলো, এনে মহিলার সামনে দিয়েছে। মহিলা দেখে বলে, তুমি কি পাগল নাকি? এমন হলুদ হয়ে যাওয়া, ছিদ্র হয়ে যাওয়া, পোকা লাগা পাতা দিয়ে কি শাক খাওয়া যায় নাকি? ও সাতক্ষীরাবাসী, সামান্য শাক খাইতে গেলে যদি পোকা লাগা ছিদ্র পাতা না চলে, আল্লাহ হাজার কোটি মানুষের মধ্যে দুই একজনকে শাহাদাতের মর্যাদা দিবেন। যদি তাদের গায়ে মুনাফিকের পোকা লাগে, কুফুরির ছিদ্র দেখা যায়, আল্লাহ কোনোদিনও তাদের শাহাদাতের মর্যাদা দিবে না। 3 নম্বরে শহীদ হবে যারা, আমার আল্লাহ কয় ওই শহীদরা কবরের মধ্যে জীবিত। সুবহানাল্লাহ কয় না? শহীদেরা কবরের মধ্যে কি? ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ কয় যারা আল্লাহর রাস্তায় মরে, ওরা মূলত মরে না, ওরা কবরে জীবিত। অন্য জায়গাতে আল্লাহ কয় ইনদা রাব্বিহিম ইউরযাকুন, ওরা শুধু জীবিত না, ওরা আমি আল্লাহর পক্ষ থেকে কবরের মধ্যে রিজিক পায়। সুবহানাল্লাহ। শাহাদাতের মর্যাদা 5টা। 1 নম্বর বিনা হিসাবে জান্নাত, 2 নম্বর শহীদ যারা আল্লাহর বাছাইকৃত বান্দা তারা, 3 নম্বর শহীদ যারা কবরে জীবিত তারা, রিজিক পায় তারা। 4 নম্বরে এই দুনিয়াতে যত মরণ আছে, সেরা মরণের নাম হচ্ছে শাহাদাতের মরণ। সুবহানাল্লাহ বলেন একটু। যেদিন বান্দারা সব হিসাব নিকাশ শেষে জান্নাতে যাবে, ওই দিন জান্নাতে আল্লাহ এমন মাহফিলের আয়োজন করবেন, সুবহানাল্লাহ। তো সেখানে এমন চটে বসা লাগবে না, আল্লাহ সেই দিন 4 শ্রেণীর মানুষকে সামনের কাতারে জায়গা দিবেন, তার মধ্যে একটা হচ্ছে যারা শহীদ। সুবহানাল্লাহ। তাইলে বলেন দুনিয়ার সেরা মরণের নাম কি? এবার আমি আপনাদের কাছে একটা মানুষের 5টা লকব বলবো, আপনাদের বলা লাগবে মানুষটাকে। সবাই রেডি আছেন? একটা মানুষের কয়টা লকব বলবো? 5টা শোনার পরে আপনাদের বলা লাগবে এই মানুষটা কি। রেডি সবাই? নারায়ে তাকবীর।
এক নম্বরে ওই মানুষটার এক নম্বর লকব হচ্ছে ওই মানুষটা রাসূলের সাহাবী। কেউ সুবহানাল্লাহ বললেন না। কার সাহাবী? অমুক ভাইয়ের লোক বললি তো খুব খুশি হন। রাসূলের লোক বলেন, কার লোক? কার লোক? অমুক ভাইয়ের লোক না, রাসূলের লোক। জোরে কর না সুবহানাল্লাহ। আমাদের অমুক ভাইয়ের লোক বললি পুলিশ পর্যন্ত ছেড়ে দেয়, আর যদি অমুক ভাইয়ের সাথে একটা সেলফি তোলা থাকে রে ভাই, কথা বলে না। সেলফি একটা তুলে নেতার সাথে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, কি আমার অভিভাবক। তো অভিভাবক কিভাবে? একদিন দুইটা সিংড়া দিয়েছে আর একটা মোজো দিয়েছে। যদি একদিন দুইটা সিংড়া আর একটা মোজো দিয়ে তোর নেতা তোর অভিভাবক হয়, তাইলে তোর বাপ যে তোর 30 বছর ধরে বিনা পয়সায় খাওয়াইলো, তাহলে তোর বাপ তোর কি হয়? কথা বলছেন না কেন? 30 বছর বাপেরটা খেলে বাপ অভিভাবক না। জীবনে বাপের নিয়ে একটা ছবি দেয় না। ছবি দেয় কার নিয়ে? নেতার নিয়ে। ভাইয়েরা আমার কথা শুনেন এবার। মানুষটার এক নম্বর লকব, মানুষটা রাসূলের সাহাবী। সাহাবীদের মর্যাদা কত! এই দুনিয়ার সব ইমানদার এক জায়গায় করলেও একজন সাহাবীর বর্তমান আমাদের ইমানের সমান, একজন সাহাবীর ইমান তার চাইতে বেশি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে কয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। সাহাবী তারা যাদের পরে আল্লাহ খুশি, যারা আল্লাহর পরে খুশি। এই জন্য সাহাবীদের সমালোচনা করা হারাম। 2 নম্বরে ওই লোকটার লকব হচ্ছে, ওই লোক খালি রাসূলের সাহাবী নন, উনি আবার রাসূলের 4 খলিফার একজন। সুবহানাল্লাহ বললেন না? কয় খলিফা? সেরা খলিফা কয়জন? জোরে বলেন না, কয়জন? 4 খলিফা সম্পর্কে আপনাদের ইমাম সাহেব মাঝে প্রতি জুমাতেই খুতবা দেয়, খায়রুল কুরুনি কারনিন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। কি বলে? আল্লাহ রাসূল বলেন সবচাইতে ভালো শাসক হলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে দুনিয়ার সেরা শাসক হলো তারা, আমার পরে 4 খলিফা যারা। সুবহানাল্লাহ। ওই মানুষটার 3 নম্বর লকব, ওই মানুষটা খালি রাসূলের সাহাবী আর 4 খলিফার একজন নন। ওই মানুষটা দুনিয়া থেকে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে তাদের মধ্যে একজন। সুবহানাল্লাহ বলবেন না? কিসের সুসংবাদ? কথা বলে না। যদি আপনাদের অঞ্চলে অনেক সময় একটা দলতে 5-7 জন বলে না যে আমার নমিনেশন দেয়া লাগবে, কথা বলে না, তো 10 জনই কি পায় না একজন পায়? তো যে পায় সে কি খুশি হয়? তার দলের লোক কি খুশি হয়? সামান্য নমিনেশন পেলে যদি আনন্দের ঠেলায় লুঙ্গি ড্যান্স দিতে শুরু করো, তো জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ কয় না? কিসের সুসংবাদ? বগুড়ায় ওয়াজ করতে গেছি ভাই, এক মাহফিল কাহালু, তো টাকা উঠতেছে। আমারে বলেছে হুজুর এখানে 17 জন চেয়ারম্যান ক্যান্ডিডেট আছে। কতজন? এক ইউনিয়নে কতজন? সব তৎকালীন দলের। তা আমি বললাম কি করা লাগবে? বলছেন ওরা প্রত্যেকে 2000 করে টাকা দিয়েছে, দোয়া করে দেন। এখন টাকা সবাই তো সমান দিয়েছে, তার মানে দোয়া পাওয়ার অধিকার তো সবাই। আমি দোয়া করলাম আল্লাহ 17 জনকেই চেয়ারম্যান বানাই দাও। পাশ থেকে ওরা বলতেছে হুজুর হয় এ কোনো দোয়া হইলো? আমি বললাম ভাই সবাই দিছে 2000 পেতে আমি করবো কি? যদি একজনও বেশি দিতে 2-1 টাকা, তাই নাই বলতাম ওর বানাই দাও। কথা কি শুনতেছেন আপনারা? তা সবাই 17 জনের মধ্যে চেয়ারম্যান হবে কয়জন? একজন। বাছাইকৃত ব্যাপারটাই আলাদা। ওই যেই মানুষটার বৈশিষ্ট্য বলছি তার 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওই মানুষটা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে যারা, তাদের মধ্যে একজন। এবার আপনারা বলেন দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাইছে কয়জন? হ্যাঁ হ্যাঁ 4 জন। মাথা গেছে চাচা, কয়জন? 10 জন। 10 জনের বাইরে অসংখ্য লোক পেয়েছে। শুধু 10 জন না, 10 জনের বাইরে আরো অসংখ্য লোক জান্নাতের সুসংবাদ পেয়েছে। কেমনে দেখেন একটু বলি ভাই, কষ্ট হচ্ছে না তো আপনাদের? কেমনে পেয়েছে দেখেন। 10 জনের বাইরে আমরা যে আশারায়ে মুবাশশারা বলি 10 জন, এর বাইরেও জান্নাতের সুসংবাদ পাইছে।
রাসূল আমার বক্তব্য দিচ্ছেন মসজিদে নববীতে। একজন যুবক সাহাবী আসলেন, রাসূলের হাতে হাত রেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন নসিহত করেন যে এই নসিহত আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, নামাজ কায়েম করবা, নামাজ কায়েম করবা, ও পিতামাতার হক আদায় করবা, জনগণের সম্পদ নষ্ট করবা না। এই তিনটা নসিহত নিয়ে লোকটা চলে যাচ্ছে। আকাশের দিকে আঙ্গুল দিয়ে বলছে, আল্লাযী নাফসি বিয়াদি, সে আল্লাহর নামে কসম যার হাতে আমার জীবন। আল্লাহ যেই নসিহত করেছেন এই নসিহতের কমও করব না, বেশিও করব না। এই কথা যেই না বলেছে, রাসূল আমার বলছেন, সাহাবীরা রে, দুনিয়া থেকে কোনো জান্নাতি মানুষ দেখতে চায়? ওরা বলে হ্যাঁ দেখতে চাই। বলছে, সাহাবীরা রে, ওই লোকটা আমার কাছ থেকে নসিহত নেয়ার পরে যখন আকাশের দিকে আঙ্গুল তুলে বলেছে, আল্লাহ তোমার নসিহতের কমও করব না, বেশিও করব না, তখনই আমার রব খুশি হইয়া তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিয়েছে। তাইলে 10 জনের সাথে একজন যুক্ত হলো, মোট হলো কয়জন? এরপরে জুমার দিন আপনাদের ইমাম সাহেব খুতবা পড়েন, ইন্নাল ফাতিমাতা সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ। হযরতে ফাতিমা তিনি শুধু জান্নাতে যাবেন তাই না, জান্নাতে যত নারী যাবেন তাদের সর্দারিনী হয়ে তিনি জান্নাতে প্রবেশ করবেন। এখন ওই যে 10 জনের মধ্যে কি ফাতেমার নাম আছে? নাই। আন্দাজে আছে কোন? কেন নাই? আবু বকর, ওমর, উসমান, আলী, সাদ, সাঈদ, তালহা, জুবায়ের, আবু উবাইদা, এর মধ্যে কোনো মহিলার নাম নাই। তাইলে একজন মহিলা সাহাবী যোগ হলো 10 আর 1 11, 11 আর 1। এরপর দেখেন ইমাম সাহেব খুতবা দেয়, ইন্নাল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান আর হুসাইন খালি জান্নাতে যাবে তাই না, জান্নাতে যত যুবক যাবে সবার সর্দার হয়ে হাসান আর হুসাইন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বললেন না? সব যুবকদের সর্দার হয়ে কে যাবে? এবার বলেন, জান্নাতে কি কোনো বুড়ো মানুষ যাবে? হ্যাঁ, যাবে না? কোনো বুড়ো মানুষ যাবে না? তাহলে আমার আর ভাইয়ের কি হবে? সব যুবক। কিভাবে যুবক হয়ে যাবে? ও যুবক হোক, শিশু হোক, বৃদ্ধ হোক, যেই কিনা জান্নাতে যাবে সে যুবক হয়ে যাবে। তার মানে হাদিসের ব্যাখ্যা হাসান আর হুসাইন সবার সর্দার হয়ে ঢুকবে? না না না, হাদিসের ব্যাখ্যা এটা নয়, বরং যুবক অবস্থায় ঈমান নিয়ে কবরে যাবে যারা, এদের মধ্যে জান্নাতে যাবে যারা, তাদের সর্দার হয়ে হাসান আর হুসাইন জান্নাতে ঢুকবে। বর্তমান সময়ে যত না বুড়োরা মরে তার চাইতে জোয়ান লোক বেশি মরে। কথা বলেন, কথা ঠিক? 5 বার স্ট্রাক করেছে গফুর চাচা, বয়স 75, তাও লাঠি ধরে হেঁটে বেড়ায়। আর বল্টু 32 বছরে স্ট্রোক করেছে, বড় দল থেকে বের করে সাতক্ষীরা নিতে নিতে মালকাজ। কথা বলছেন না কেন? মারা গেছে। মুরব্বীদের যত শক্তি আছে আমাদের নাই। তবে বর্তমান যুবকরা সবচাইতে বেশি মারা যাচ্ছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে। বলেন কি অ্যাক্সিডেন্টে? যদি মোটরসাইকেল পায় মাথায় তো আর কাজ করে না, কি মারে? কথা বলে না, কি মারে? আর যদি বল্টুর মোটরসাইকেলের পিছনে মর্জিনা, জরিনা, সকিনা থাকে তালি তো কথা নেই। বাপের টাকায় R15 কিনেছে, বাপের টাকায় ভার্সন 4 কিনেছে, কিন্তু বাপরে নেয় না, মারে নেয় না মোটরসাইকেলে, নেয় ও পাড়ার জরিনা, ও পাড়ার মর্জিনা, এ পাড়ার সকিনা। কথা বলেন না কেন? নিয়ে ওই যে মোড় দিয়ে যায় আর মাঝে মধ্যে হরেন দেয়, পিক পিক। প্রয়োজন নাই তাও দেয়, কারণ লোকরে বুঝায় যে আমার পিছনে। কথা বলে না? ওই নাসির উদ্দিন গোপালগঞ্জি হুজুরের ভাষায় বলতে ইচ্ছা করে পাওয়ার ব্যাংক। কি এর ব্যাংক? এত জোর করে মেয়েরে। ওই ছেলে বল্টু বলে, একটু সামনে আসো, জড়াই ধরো। মেয়ে বলতেছে বিয়ের আগে ওইসব হবে না। বল্টু বলছে, তুই আসবি, তোর বাপও আসবে, কারণ হাইড্রোলিক ব্রেক আমার হাতে। কথা বলেন না কেন? কথা ঠিক। হাইড্রোলিক ব্রেক আমার হাতে। হাইড্রোলিক ব্রেক এমন ভাবে মেরেছে, পিছনে সকিনা পড়ে যাচ্ছিল, বল্টুরে জড়াই ধরছে। বল্টু মনে মনে বলতেছে, আমার বুদ্ধি দেখ। আল্লাহ বলতেছে, রে মালাকাল মাউত একটু যেয়ে দেখ, এরম সিটার তো দেখা যায় না। কথা বলছেন না কেন? ডাইরেক্ট কল দেওয়ার দরকার নেই, মিস কল দে। মানে কি? ওর ব্রেকটা একটু হালকা করে দে, আর ধরছে না। কথা বলে না? অ্যাক্সিডেন্ট করে বল্টু পড়ে আছে, হাত পা ভাঙা। বল্টুর বাপ এসে হুজুরি বলছে, হুজুর ছেলে মরে যাচ্ছে, দোয়া করতেন। হুজুর যদি জানতো কি আকাম করতে, যে অ্যাক্সিডেন্ট করেছে, মেরে ফেললেও দোয়া করতো না।
কথা বলছেন না কেন? দোয়া করা লাগছে। বর্তমান যুবকরা নষ্ট হচ্ছে বাইকে আর মোবাইলে। বাইকে আর একজন যুবক মনে করে আমার যদি একটা ভালো মোটরসাইকেল থাকে, আমার যদি একটা ভালো মোবাইল থাকে, তাইলে আমার চাইতে সেরা কে? এই মোবাইল যত নষ্টের মূল। এই বর্তমান সময়ে মানুষ যত গুনাহ করে, সবচেয়ে বেশি গুনাহ মোবাইলে করে। কথা বলেন না কেন? হয়তো বা গান শুনতে ওই সিটি কলেজের মাঠে যায় না, এটা ঠিক। হয়তো বা ওই বলফিল্ড মাঠে যায় না, এটা ঠিক। কিন্তু মোবাইলে কিছু দেখতে বাদ রাখে না। কথা বলেন না কেন? আবার মোবাইল বর্তমানে জুয়া খেলার আসর। কি খেলার? জুয়া খেলে। তারপরে ওই যে মোড়ের মধ্যে দুইটা ছেলে বসে আছে রাত 2টার সময়, হঠাৎ বলতেছে মার মার মার। কথা বলে না। মোবাইলে কি বলতেছে? পাশে কেউ নাই, মার মার মানে কি? এই ডানে ডানে, পিছনে বামে চিল্লাচ্ছে। হঠাৎ কাছে কেউ নাই, ওর কিরামান কাতিবিন পর্যন্ত দৌড় মিরেজ ভয়তে। কথা বলছেন না কেন? কি মারতেছে? খেলা করতেছে। যে কোনো লোক যদি পাশ দিয়ে যায় ভয়তে মরে যাবে, চিল্লনি দেখলি। কথা বলছেন না কেন? কথা ঠিক। আরে মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পরনে যাই থাক পেটে ভাত নাই যাক, পরনে যাই থাক পেটে ভাত নাই যাক, মোবাইল ছাড়া সোনার চলে না। ঠিক না? ঠিক কথা ঠিক। রাত 12টার পরে ও টুনি যখন ফোন করে, চোখের পাতায় ঘুম আসে না। কথা ঠিক। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের সময় সোনার ঘুম ভাঙে। ভাই ঘুম ভাঙে। ও ডেকে তুলবেন কেন? মুখী যদি ওর পানিও মারেন তা উঠতে পারবে না। কথা বলে না কা? কথা ঠিক। ভাইয়েরা আমার, হযরতে হাসান আর হুসাইন জান্নাতে যাবেন। যত যুবক জান্নাতে যাবেন তাদের সর্দার হয়ে যাবেন। তাইলে 10, 11, 12 আর 2, 14 হয়ে গেল। তার মানে বোঝা যায় ওই 10 জনের বাইরেও আরো অনেক মানুষ জান্নাতের সুসংবাদ পেয়েছে। কিন্তু তাইলে 10 জনের নাম স্পেশালি কেন হলো সেটাও একটু বলে যায়। আল্লাহ রাসূল বক্তব্য দিচ্ছেন, বলেন দুনিয়াতে সবচাইতে বড় বক্তার নাম কি? কথা কয় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তার চাইতে ভালো বক্তব্য পৃথিবীর আর কেউ দিতে পারবে না। তিনি আমাদের মতো 3 ঘন্টা করে বক্তব্য রাখতেন না। তিনি তার জীবনের সবচেয়ে বড় বক্তব্য রেখেছেন 25 মিনিট বিদায় হজে। সেই 25 মিনিটের বক্তব্য আজকে 1,500 বছর ধরে লাখো কোটি মানুষ গবেষণা করেছে, এখনো একটা অক্ষরের গবেষণা করে শেষ করতে পারে নাই। সুবহানাল্লাহ। বক্তব্য দিচ্ছেন কে বলেন? রাসূল। রাসূল হচ্ছেন দুনিয়ার 1 নম্বর বক্তা। আর আমাদের দেশে তো এখন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। কথা বলে না। সাইদি সাহেবের সুরে ওয়াজ করা বক্তা কি কম আছে? দ্বিতীয় সাইদি, তৃতীয় সাইদি, চতুর্থ, এখন হয়েছে বিকল্প সাইদি। শোনেন, 1 কোটি দ্বিতীয় তৃতীয় সাইদি এক জায়গায় করলেও আল্লামা সাইদির 1 মিনিটের বক্তব্যের সমান হবে না। সাইদি 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 সাইদি। ভাইয়ারা আমার, বক্তব্য দিচ্ছেন আল্লাহ রাসূল। শুনছেন কারা? জোরে বলেন কারা? সাহাবাদের মধ্যে কোনো অন্যায় খুঁজে পাওয়া যাবে? আর আমাদের শ্রোতা অনেকে আছে ওই মেলার থেকে আসার সময় বিড়ি টানতে টানতে আইছে। কথা বলেন না কেন? ওই কর্নারে ফেলে দিয়ে ঢুকেছে, বলতে সুস্বার ভালো হলি আর যদি একটু গরম দেয় তাহলে বসবো। কথা বলে না। আর যদি না হয় তাইলে কই যাব, বাড়ি দৌড় মারবো। আপনারা মনে হয় বিশ্বাস করছেন না আমার কথা। ওয়াজ করতে গিয়েছে কক্সবাজারে। তো সেই মাহফিলে বক্তা হচ্ছি 3 জন আমরা। তার ভিতরে 2 জন সাতক্ষীরার। একজন হচ্ছেন মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালি, একজন হচ্ছে আপনাদের পাশার মনোয়ার হোসেন মুমিন, আর আমি একই মঞ্চে। মনোয়ার ভাই এশাবাদ ওয়াজ করে চলে গেছে, তারপরে আমি উঠেছি, তারপরে বেলালি হুজুর উঠবেন। কারণ ওনাদের আরো একটা করে ছিল, আমারও ছিল, মানে উল্টিয়ে পাল্টিয়ে মাহফিল কক্সবাজারের দিকে হয়। তো আমি যখন মঞ্চ থেকে নামছি, বেলালি হুজুর আমাকে বলছেন যে এক কাজ করো, তুমি চলে যেও না, আমরা একই হোটেলে আর কি রুম নিয়েছি, তো একসাথে যাবো। আমি বললাম ঠিক আছে হুজুর, আমার তো কষ্ট হয়ে গেছে, তা আপনি একটু ওয়াজ করেন, আমি বিশ্রাম করি, মোনাজাতের সময় আসবো। তো ওখানে যেই জনগণ হয়েছিল, এই জনগণ 50 গুণ 70 গুণ করলে যত বেশি তার চাইতে বেশি। সেই মাহফিলে মোনাজাতের আগ দিয়ে যখন ঢুকছি, বিশাল মাঠ তো ভাই, ওই মাঠের কি শোনা, আমি অজে চাটা খাইনি, তুমি নিয়ে যাও, শোনা নষ্ট করলে আপনি।
এক সময় খাতাম, এখন আর খাই না ভাই। একদিন ওয়াজ করতে করতেই চা খাওয়ার দরকার হয়েছে, খাইছি আর লোকে জিকির করতে দিছি। এখন জিকিরই জোর হচ্ছে না, বললাম ভাই একটু জোরে জিকির করেন। এক যুবক দাঁড়িয়ে বলছে চা খাবেন আপনি আর জোরে জিকির করবো আমরা? সেদিন থেকে চা পানি সব খাওয়া বন্ধ করে দিস, খাবো না কিছু আর। নারায়ে তাকবীর। মুনাজাতের আগে যখন ঢুকতেছি, বিশাল মাঠ তো, ওই আইলের ওখানে একজন কেবল সিগারেট ধরাইছে, আর ঠিক ওই সময় হুজুর এবার দোয়া করার জন্য ইস্তেগফার শুরু করছে। আল্লাহুম্মা আমিন। হুজুর আল্লাহুম্মা আমিন বলেছে। এখন ওই যে ওয়াজ শুনছিল সিগারেট খাইতে খাইতে, ও চিন্তা করছে সিগারেট খাবো না মোনাজাত ধরবো, সিগারেট খাবো না মোনাজাত ধরবো। আমারে যে দুজন মঞ্চে নিয়ে যাচ্ছে ওদের বললাম একটু দাঁড়া তো, কি করে দেখি। আমাদের অবাক করে দিয়ে ওই ছেলেটা সিগারেটও ফেললো না, মোনাজাতও ছাড়লো না। আল্লাহুম্মা আমিন। আমার কি করা উচিত আমি বুঝে উঠতে পারছি না। আমি ওর কাছে যেয়ে বললাম ভাই ভাই বিড়ি ফেল নাই, মোনাজাত কর। ও আমারে বলতেছে হুজুর 18 টাকা দাম। ওই কি সিগারেট তা তো আমি জানি না, 18 টাকা দামে যেটা হবে যারা খায় তারা কইতে পারবে আর কি। আমি বললাম ভাই তুই এক তারিখ তুই এক কাজ কর, বিড়িও খা দোয়াও কর, দেখ কোন দিক যায়। এ কথা বিশ্বাস যদি না হয় নিজের ঘরের মধ্যে পাবেন। এদেশে হাজারো অসংখ্য রোজাদার পাওয়া যায় যারা সেহরি শেষ করে বিড়ি দিয়া, ইফতার শুরু করে বিড়ি দিয়া। এরপরে বিড়ি খাওয়ার পরে ইফতারের পরে বলে জীবনটা ফেরত পাইছি। তার মানে বিড়ির অভাবে ও দুনিয়ায় ছিল না। কথা কয় না, কথা কি ঠিক? এমন হাজার হাজার লোক এই বড় দলেই খুঁজে পাবেন, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার কথা শুনেন মন দিয়া। মাঝে মধ্যে একটু হাসাতেও হবে, নতুবা তো আপনারা ফিলিংস লেস হয়ে বাড়ি দৌড়ি মারবেন আর কি। সব করতে হবে, কারণ এরা বলেছে যে কয়েক বছর ধরে খুব বিপদে আছে। ভাইয়েরা আমার ওয়াজ শুনেন তাইলে মন দিয়া। রাসূল বক্তব্য দিচ্ছেন, বক্তব্য শুনছেন সাহাবীরা, সুবহানাল্লাহ। হঠাৎ করে কে বা কারা জানি বক্তব্য দিতে শুরু করেছে পাশ দিয়া। ওই সময় মদিনাতে দুর্ভিক্ষ লেগেছে, বাইরের লোকেরা মদিনাবাসীর জন্য খাবার এনেছে। সবাই বলতে লাগলো খাবার চাও, যারা যারা তাড়াতাড়ি নিতে আসো, ফুরাই গেলে পাবা না। সাহাবীরা যারা ওয়াজ শুনছিল তারা চিন্তা করলো খাবারটা এনে আবার বসবো। ওই খাবার আনার জন্য উঠতে উঠতে সবাই উঠে গেছে, 10 জন উঠে নাই। ওই 10 জন বলেছে আমরা আরো কয়েকদিন না খেয়ে থাকতে রাজি, কিন্তু রাসূলের বক্তব্য ছাড়তে রাজি না। আমার আল্লাহ এত এত খুশি হয়েছেন, ওই 10 জনকে আমার আল্লাহ একসাথে জান্নাতের সুসংবাদ দান করে দিয়েছেন। তাইলে ওই মানুষটার লকব 1 নম্বর রাসূলের সাহাবী, 2 নম্বর 4 খলিফার একজন, 3 নম্বরে আশারায়ে মুবাশশারা 10 শ্রেষ্ঠ জান্নাতি সাহাবীদের একজন, 4 নম্বরে ওই মানুষটার লকব হচ্ছে ওই মানুষটা সরাসরি আমার রাসূলের আপন শ্বশুর, রাসূলের আপন শ্বশুর। আশারায়ে মুবাশশারার মধ্যে 2 জন সাহাবী, 4 খলিফার মধ্যে 2 জন রাসূলের শ্বশুর ছিলেন, একজন আবু বকর আর একজন ওমর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যার নাম হযরত আয়েশা, হযরত ওমরের কন্যার নাম হযরত হাফসা। এই জন্য এখনো 4টা শুনেও নিশ্চিত হওয়া যাবে না কোন সে ব্যক্তি। 5 নম্বরে ওই মানুষটার লকব হচ্ছে ওই মানুষটা সরাসরি আল্লাহ তাকে একটা লকব দিয়েছে, সেই লকবের নাম হচ্ছে আল ফারুক। এবার বলেন মানুষটাকে, সবাই বলেন না মানুষটাকে, আরো জোরে বলেন না মানুষটাকে, হযরতে ওমর। এবার আপনারা আমার কথা খুব মন দিয়া বুঝবেন। এতক্ষণ ধরে এতগুলো লকব বললাম যে এই মানুষটা নিশ্চিত জান্নাতে যাবে। কথা বলে না, যাবে যাবে যাবে। যদি কেউ মনে করে হযরত ওমর জাহান্নামে যাবে, তাইলে সেই বেটা জাহান্নামে যাবে। হযরত ওমর নিশ্চিতভাবে কোথায় যাবেন? এইবার মূল কথা বোঝেন। এত কথা কেন বললাম 4 নম্বর পয়েন্টে? এই জন্য বললাম যে এই মানুষটার এত মর্যাদা, নিশ্চিত জান্নাতি। রাসূলের পাশে যে ওমরের জান্নাতে থাকার ঘর হবে, ওই ওমর পর্যন্ত প্রতিদিন দোয়া করতেন সকাল সন্ধ্যা, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। যে ওমর নিশ্চিত জান্নাতে যাবে, তিনি প্রতিদিন দোয়া করতেন, আল্লাহ আমারে শাহাদাতের মরণ দাও,
শাহাদাতের মরণ দাও, শাহাদাতের মরণ দাও। ও বড়দালবাসী, ধুলিয়ারবাসী, নিশ্চিত জান্নাতি হয়েও হযরত ওমর শাহাদাতের মরণ চাই। তার মানে শাহাদাতের মরণের চাইতে মর্যাদার কোনো মরণ পৃথিবীতে নাই। আমার আল্লাহ হযরত ওমরকে শাহাদাতের মর্যাদা দিয়েছিলেন কিভাবে, এবার সেটা শোনেন। হযরত ওমরকে আল্লাহ যখন শহীদ করেন তখন তিনি ছিলেন খলিফা। কি ছিলেন? খলিফা মানে তো রাষ্ট্রপতি। কথা বলে না। তা খলিফাকে কি মারা খুব সহজ কাজ? এখন যমুনায় থাকে ডক্টর ইউনূস, ইচ্ছা করলেই কি তার কাছে কেউ যেতে পারে ভাই? ইচ্ছা করলেই যেতে পারে না। গণভবনে থাকতো আগের প্রধানমন্ত্রী, নাম তার শেখ হাসিনা। স্পেশাল সিকিউরিটি ফোর্সটা ঘিরে থাকতো। লোকেরা বলতো এখানে নাকি এত 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 নিরাপত্তা, এখানে নাকি এত নিরাপত্তা, একটা পিঁপড়া ঢুকতে গেলেও 70 জায়গায় অনুমতি নেওয়া লাগে। এত নিরাপত্তা ওদের কাছে, নাকি এত অস্ত্র, 1 মাস ধরেও যদি যুদ্ধ হয় তাও নাকি গণভবনে কেউ ঢুকতে পারবে না। আর আমার রবের কি কারিশমা, এত সিকিউরিটি ফোর্স থাকবার পরেও তাকে 45 মিনিটও থাকতে দেয় না। কয় মিনিট? 45 মিনিট। খুব মন দিয়ে শুনেন, হযরত ওমর তখন খলিফা, তাকে মারা তো সহজ কাজ নয়। হযরত ওমরকে মারার সিদ্ধান্ত নিয়েছে খুনিরা। কেমনে মারবে? তারা সিদ্ধান্ত নিয়েছে ফজরের নামাজের সময় হযরত ওমর একা একা মসজিদে যায়। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে একটা মেম্বার হলেও তো পেছনে 20টা হুন্ডা থাকে। কথা বলে না। কয়টা? 20টা নাই। বুঝবেন কি কেজ, এটা মেম্বার। আজ যদি চেয়ারম্যান হয়, আজ যদি ভাই এমপি হয়, তাহলে তো কথাই নেই। কথা কি ঠিক? হযরত ওমর মসজিদে নববীতে যাচ্ছেন একা ফজরের সালাত পড়তে। এবার বলেন, হযরত ওমর মসজিদে নববীতে গিয়েছেন ফজরের সালাত পড়তে না পড়াতে? কথা বলে না কেন? পড়তে না পড়াতে? পড়াতে কেন পড়াতে? কারণ ইসলামের সমাজের নেতা যিনি, মসজিদের ইমাম তিনি। কথা ঠিক না ভাই? মসজিদ সমাজের ইমাম, মসজিদের ইমাম হলে লাভ আছে। কি লাভ বলবো? আপনাদের এলাকার কোনো ইমাম যদি 1 টাকাও চুরি করে মসজিদ থেকে, আজ যদি ধরা পড়ে, ওই ইমামের কি রাখবেন? কথা বলে না। রাখবেন? রাখবেন? রাখবেন তো না। যুবকরা বলবে যে হুজুর মারিনি অনেক দিন। কথা বলে না। কি মারিনি অনেক দিন? 1 টাকা চুরি করছে তোমার হুজুর, ইমামতে থাকে না। আর তোমার সমাজের নেতা চুরি করতে করতে চুরির টাকা আর দেশের ব্যাংক অ্যাকাউন্টে ধরে না, সুইস ব্যাংকে রাখে, তাও ওর ইমামতি যায় না। কথা ঠিক? যদি সমাজের নেতা মসজিদের নেতা হতো ভাই, তাইলে অন্তত ইমামতি বাঁচানোর জন্য হলেও চুরি করতো না। কথা জোরে বলে না। কথা ঠিক? ইসলামের প্রত্যেকটা বিধান মজার। ইসলামে একটা বিধান আছে, চুরি করলে হাত কাটো, আছে। এখন আমার বাড়ি বেনাপোলে। কোথায়? আমি বক্তা কেমন এটা আপনারা জানেন, কিন্তু আমি মানুষ কেমন সেটা কি জানেন? জানে কারা? জানে কারা? আমি ওয়াজ করতে আসলাম, আমার এক যদি চুরি করার জন্য কাটে, কোনো চোর হুজুরির ওয়াজ শুনবো না। কথা ঠিক? শুনবে? এবার যদি ফোন দিয়ে শোনে দিন আমন হুজুর চুরি করিল তাই হাত কেটেছে, ওয়াজ তো শুনবেনই না, জুতো তো একটা উইকেন্ড থাকবে না। আল্লাহ মাফ করুন। কথা ঠিক না? তা আপনার নেতা বক্তব্য দিতে এসছে, এত চুরি করিছে, ওদের তো খালি 1 হাত না, 2 হাত 2 পা কাটলেও তো শোধ হবে না। 2 হাত কনে? আসলে নেই তো, আমি দেখাচ্ছি আর কি। জনগণ আমার ভোট দেবা, যদি দাও এলাকায় ন্যায় প্রতিষ্ঠা করব। লোক বলবে সে পরে করে না, আগে বলো তোমার হাত কই। কথা বলছেন না কেন? এবার যদি জনগণ জানে নেতারা এই হাত কাটা হয়েছিল চুরি করার জন্যে, জনগণ দাঁড়িয়ে বলবে জীবন যাবে, কোনো চোর নেতাকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠাবো না। এই জন্য সমাজে যত ইসলাম বিরোধী শক্তি, সমাজে যত চোর, সমাজে যত দুর্নীতিবাদ, ওরা সব চায়, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চায় না। কারণ যদি রাষ্ট্র চালায়, সব কটা চোর হাত কাটা হয়ে মারা যাবে। ভাইয়েরা আমার, খুব মন দিয়া কথা শুনেন। হযরত ওমর চলে গেছেন মসজিদে ফজরের সালাতের জন্য, তিনি দাঁড়িয়ে গেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার পিছনে মুসল্লিরা দাঁড়ায় গেছে। এই মুসল্লিদের মধ্যে একজন মুসল্লি সেজে এসেছে, কিন্তু সে মূলত মুসল্লি না। সে এসেছে হযরত ওমরকে হত্যা করতে, কিন্তু তার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গায়ে পাগড়ি আছে। কারণ খুনিও জানে অন্য কোনো পোশাকে আসলে আমারে ধরে ফেলবে।
ঠিক কিনা বলেন? তার মাঝে মাঝে মধ্যেই দাড়ি আর টুপি, অনেক সময় ধর্মকে ভালোবেসে তারা লাগায় না, মাঝে মধ্যে তারা টুপি লাগায় জনগণকে ধোকা দেওয়ার জন্যে। সারা বছর টুপি নেই, হঠাৎ যদি মাথায় টুপি ওঠে তাইলে বুঝবেন ইলেকশন কামিং। কথা বলে না। নেতা সারা বছর নামাজ পড়ে না, এক আসরের নামাজ 3 মসজিদি। কথা কয় না। তার মানে কি আসছে? নির্বাচন চলে এসেছে। ভাইয়েরা আমার, হযরত ওমরের পিছনে খুনি দাঁড়ায় আছে, কিন্তু সে এমন পোশাকে আছে তাকে কেউ সন্দেহ করতে পারবে? ওই কক্সবাজার থেকে আসার পথে এক মহিলাকে পুলিশ ধরেছে, পত্রিকায় দেখলাম ইয়াবা সহ, কিন্তু তার পোশাক, সে বোরকা পরেছে যাতে তাকে কেউ সন্দেহ না করে। এই যে বোরকা পরে সে ইয়াবার ব্যবসা করেছে, এটা কি বোরকার দোষ? বরং সে বোরকার অপব্যবহার করেছে। কথা ঠিক নয়? এটা বোরকার দোষ নয়, বরং সে বোরকার অপব্যবহার করেছে। গত 24 সেপ্টেম্বরের সম্ভবত 13 তারিখে আমি আমার বেনাপোল বলফিল্ড ময়দানে একটা মাহফিল দিলাম। সেই মাহফিলে প্রধান মেহমান ছিলেন মুফতি আমির হামজা ভাই, আমি ছিলাম বক্তা। আরো আমারই মাহফিল, তো আমি একটু অস করেছি, সাথে কবির বিন সামাদ ভাই ছিলেন, অ্যাডভোকেট রকুনুজ্জামান ছিলেন, আরো অনেক ওলামায়ে কেরাম, 2 লক্ষাধিক মানুষ হয়েছিল। তো সেই মাহফিলে এত জনগণ, গাড়ি নিয়ে বক্তারা ঢুকতে পারছে না। তখন সিদ্ধান্ত হলো মোটরসাইকেল নিয়ে ঢোকা হবে। তো আমি যেহেতু মাহফিলের নেতৃত্বে, তাইলে কার মোটরসাইকেল নেবে? আমার ওই যে পালসার 150 সিসির একটা গাড়ি ছিল, তখন ওই গাড়িতে করে বক্তা নেওয়া নিয়ে করতে করতে যখন আমির হামজা ভাইকে মঞ্চে তুলেছি, তোলার পরে কিছুক্ষণ পরে খবর আসলো যে হুজুর, আপনার সে মোটরসাইকেল পাওয়া যাচ্ছে না, চুরি হয়ে গেছে। তা আমার কি ওয়াজে আর মন আছে ভাই? তখন বললাম যে দেখেন, আমার মোটরসাইকেল চুরি হয়ে গেল, এই ব্যাপার। ওসি সাহেব চলে আসলেন, ডিবির লোকজন বললো হুজুর মোটরসাইকেল 3 দিনের মধ্যে উদ্ধার করব। 1.5 বছরে এখনো টেরি ফেলাম। তো ওয়াজ হয়ে গেল, ভাইদের বিদায় দিলাম, কিন্তু মোটরসাইকেল আর পাইলাম না। পরের দিন সকালে আমি আমার গ্রাম থেকে হেঁটে বাজারের দিকে আসছি, কারণ আজকে তো আর মোটরসাইকেল নাই। আমার গ্রামের এক দাদা ডেকে বলছে, এদিকে আয়, তোমাদের ওয়াজ শুনে লোক তো নামাজি হয় না, চোর হয়। আমার বলতেছে, আমি বললাম সে কি কথা দাদা? বলছে তোমার কথা কি বলবো, তোমার ভাই আমির হামজা, ওর ওয়াজ শুনেও লোক চোর হয়। আমার তো ভাই চান্দি গরম হয়ে যাচ্ছে। আমি বললাম কেন? বলছে না হলে যেই হুজুর ওয়াজ করছে সেই হুজুরের গাড়ি চুরি হয়, সব চোর হয়েছে ওয়াজ শুনতি। আমি বললাম দাদা তোমার কথা হয়নি, শুনে নাও, মুসল্লিরা চোর হয় না, বরং চোরেরা চুরি করার জন্য মুসল্লি সাজে। তো এই যে মুসল্লিরা খুনি হয় না, বরং খুনিরা খুন করার জন্য মাঝে মধ্যে লেবাস পোশাক নিয়ে মুমিনদেরকে ধোকা দেয়। এই জন্য দাড়ি টুপি দেখলেই ধোকায় পড়া যাবে না। অনেকে দাড়ি টুপি পাঞ্জাবি তো বাতিলের দালালি করে খায়। ভাইয়েরা আমার, হযরত ওমর যখন সালাতে দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে তেলাওয়াত করছেন, খুনি পিছনে অপেক্ষায় আছে কেমনে মারা যায়। হযরত ওমর রুকু অথবা সিজদায় যখন গিয়েছেন, তখন পিছনের খুনি তার হাতে থাকা খঞ্জর দিয়ে হযরত ওমরকে আঘাত করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই আঘাত করার পরে জমিনে লুটিয়ে পড়েছেন, সাথে সাথে তাকে সেখান থেকে সরানো হয়েছে। পিছনে যিনি ছিলেন তিনি ইমামতির জায়গায় চলে গিয়েছেন। এই জন্য ইসলাম বলে ইমামের পিছনে এমন লোক দাঁড়ানো দরকার, যিনি ইমামের কোনো কারণে ওযু নষ্ট হলে, ইমাম বের হলে সেখানে পিছনের লোক যে নামাজ পড়াতে পারে। কিন্তু আমাদের সমাজে ইমামের পেছনের জায়নামাজ দখল করে তারা টাকাওয়ালা, যারা গুতো মেরি মেরি হুজুর সরাই দিস, মুয়াজ্জিন সর, আমার জায়নামাজ দে। এমন লোক দাঁড়াইছে জায়নামাজে, ওর পেটে বোম মারলেও সূরা ফাতিহা বের হবে না। কথা বলেন না কেন? এখন ইমামের যদি কোনো কারণে উজু যায়, এর যদি গলা ধরেও টানে, আসবে আসবে আসবে। এই জন্য এমন লোক দাঁড়ানো দরকার যার কিনা ইমামতি করার যোগ্যতা। এই জন্য মসজিদ কমিটির দায়িত্বশীল এমন মানুষদের হওয়া দরকার, যারা ইমাম না থাকলেও বলে কোনো দরকার নেই, আমি আছি। ভাইয়েরা আমার, হযরত ওমরকে সরানো হলো, তিনি বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে তার হুঁশ ফিরল।
হুঁশ ফেরার পরে তিনি বললেন না আমার ছেলে কোথায় মেয়ে কোথায়, আমার রাষ্ট্র ব্যবস্থা খেলাফাতের কি অবস্থা তিনি বললেন না। তিনি প্রথম শব্দ বললেন আসল্লান্নাস, আমি যে 1 রাকাত সালাত আহত হয়েছিলাম, আমাকে নিয়ে ব্যস্ত থাকতে যে জনগণ বাকি 1 রাকাত সালাত ছেড়ে দেয়নি তো। সুবহানাল্লাহ। তার মানে নিজের জীবনের চাইতে হযরত ওমরের কাছে 1 রাকাত নামাজের দাম বেশি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অথচ বান্দা আজান হয় পূর্ব দিকে পশ্চিম দিকে, আর বান্দা দৌড় মারে পূব দিকে, মসজিদে আসে না। বন্ধুগণ আমার কথা শুনেন, হযরত ওমর এবার হাসছেন কিন্তু চোখে পানি। লোকেরা বলল কেমন ব্যাপার? হযরত ওমর বলছেন আমি খলিফা অবস্থায় আল্লাহ আমাকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন, এর চাইতে বড় আনন্দ আর কি হতে পারে। আমার 2 নম্বরে চাওয়া ছিল যেন রাসূলের শহরে আমার মরণ হয়, আল্লাহ আমাকে সেটাও দিয়েছেন। কিন্তু 3 নম্বর চাওয়ার কারণে আমার চোখে পানি। আমার 3 নম্বর চাওয়া হচ্ছে আমার মৃত্যুর পরে দাফন যেন রাসূলের পাশে হয়। কিন্তু আমি যেটা জানি রাসূলের পাশে শুয়ে আছেন হযরত আবু বকর, তার পাশে একটু জায়গা, ওই জায়গাটা রাখা রয়েছে হযরত আয়েশার জন্য। লোকেরা বলল ওমর এই আশাটা তুমি করো না, কারণ পৃথিবীর কোনো মানুষ মরার পরে রাসূলের পাশে দাফন হওয়ার সুযোগ ছাড়তে চাইবে না, হযরতে আয়েশাও হয়তো ছাড়বে না। হযরত ওমর বললেন ডাকো তাকে। আমি একটু নিজে কথা বলি, হযরত আয়েশাকে ডাকা হলো। হযরত ওমর ডাক দিয়ে কয় ও আয়েশা, আমি মৃত্যুর মুখে আল্লাহ আমার চাওয়া পূরণ করেছেন, আমাকে শহীদ করেছেন, রাসূলের শহরে মরণ দিয়েছেন। আমার 3 নম্বর চাওয়া রাসূলের পাশে যেই জায়গাটুকু আছে ওখানে যেন আমার দাফন হয়। হযরত আয়েশা কাঁদছেন আর কাঁদছেন, বলছেন ওমর রে, দুনিয়ার অন্য কোনো মানুষ যদি আমার কাছে চাইতো মুখের ওপরে না করে দিতাম, এই জায়গা কোনো দিন কারোর জন্য ছাড়তাম না। কিন্তু তুমি এমন একজন মানুষ আমার কাছে এই জায়গাটা চেয়েছো যার সম্পর্কে আমার রাসূল বলেছেন লাউ কানা নাবিয়্যাম মিন বা'দি লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হতো সে ওমর হতো। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। হযরত আয়েশা যখন এই কথা বললেন সবার মুখে হাসি। হযরত ওমরের শেষ চাওয়াও পূরণ হয়ে গেছে। রাসূলের পাশে তার দাফন যারা হজ করতে গিয়েছেন তারা দেখেছেন রাসূলের এক পাশে 2 জন শোয়া, আবু বকর আর ওমর। তবে রাসূলের শরীর বরাবর নয়, তারা আছে পা বরাবর, কারণ দুনিয়ার কেউ কোনোদিন রাসূলের সমান হতে পারবে। তাইলে আবার আমরা আগের কথার দিকে ফিরে যাই। শাহাদাতের মর্যাদা কয়টা? 1 নম্বর বলেছি বিনা হিসাবে জান্নাত, 2 নম্বরে বলেছি আল্লাহর বাছাইকৃত বান্দা, 3 নম্বরে বলেছি শহীদরা মরে না রিজিক পায়, 4 নম্বরে বলেছি দুনিয়ার সেরা মরণ শহীদি মরণ, 5 নম্বরে শুনে নেন আল্লাহর রাস্তায় শহীদ হবে যারা, যত কষ্ট দিয়ে তাদের মারা হোক না কেন মৃত্যুর সময় পিঁপড়া কাটার যন্ত্রণাও পাবে না তারা। সুবহানাল্লাহ। আপনি দেখছেন না মোল্লা ভাই যাকে সবার আগে ফাঁসি দেওয়া হয়েছে, তার নাক দিয়ে রক্ত পড়ছে, গলায় ফাঁসি দেওয়ার কারণে কেটে গেছে, সেলাই দেয়া লেগেছে, তার পায়ের রক কেটে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ভিডিও ভাইরাল হলো তার দাফন করার সময়। আমার মা কাঁদতেছে আর বলতেছে কত কষ্ট দিয়ে জালিমরা তাকে মেরেছে। আমি বললাম মা কষ্ট পাওয়ার কোনো দরকার নাই, যত কষ্ট দিয়ে জালিম তাকে মারুক না কেন আল্লাহ পিঁপড়া কাটার যন্ত্রণাও তাকে পেতে দেয় না। দলিল দিলে বুঝতে পারবেন, যদিও লম্বা দলিল, অনেক বড় ঘটনা। আমি লাস্টের দিকের 2-1 মিনিট বলবো শুধু উদাহরণ বোঝানোর জন্য, কারণ আমার এখনো ভালো মৃত্যু লাভের উপায় মাত্র 2টা বলেছি, বাকি আছে কয়টা? 3টা। ভাইয়েরা আমার, হযরত ওমরের আমলে একটা যুদ্ধের একটা পর্যায়ে হযরত আব্দুল্লাহ বিন হুযাইফা গ্রেফতার হন। গ্রেফতার হয়ে তাকে নিয়ে যাওয়া হয় বাদশার কাছে। কার কাছে নিয়ে যাওয়া হয়? বাদশার কাছে নিয়ে যাওয়ার পরে বাদশা তাকে বলে তুমি যে হযরত ওমরের দলে যুদ্ধ করো আমাদের বিরুদ্ধে, এই যুদ্ধে ওমর তোমার বেতন দেয় কত? আব্দুল্লাহ হাসে আর বলে আমারে তো বেতন দেয় না, বরং আমরা উল্টো পকেটের টাকা দিয়ে ইসলামের কাজ করি।
সুবহানাল্লাহ বলেন না কেন? আমাদের বেতন দেয় না, বরং আমরা কি করি? পকেট থেকে দেই, পকেট থেকে দেই। এই জন্যে ইসলামওয়ালাদের হাত থাকে ওপরে আর অন্যদের হাত থাকে নিচে, কারণ আমরা দেই আর তারা নেয়। কথা বলেন না কেন? শুনেন, উপরের হাত উত্তম আর নিচের হাত দিয়ে জনগণের মাল অন্যায়ভাবে নেয় যারা। নিচের হাত ব্যবহার হয় পায়খানা পরিষ্কারের কাজে। শুনে নেন, পায়খানা যেমন দুর্গন্ধ, জনগণের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে যারা, এদের চরিত্র তার চাইতে দুর্গন্ধ। হযরত ওমরের সৈনিক আব্দুল্লাহকে এবার প্রস্তাব দিল, বাদশা কারজিয়াস, তুমি যদি ইসলাম ছেড়ে দাও তাইলে তোমার বেতন দেয়া হবে মাসে 10,000 স্বর্ণ মুদ্রা। তিনি কোনো কথা বলেন না। বাদশা বলে, যদি তুমি আমার দলে যোগ দাও, আমার বিশাল সেনাবাহিনী 3 লক্ষের 1 লক্ষের সেনা প্রধান তোমাকে করে দেয়া হবে। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, বাদশা, ও বাদশা, গোটা দুনিয়াও যদি আমার নামে লিখে দাও, গোটা দুনিয়ার মানুষকেও যদি আমার গোলাম বানায় দাও, তারপরেও ইসলাম থেকে আমাকে দূরে সরাতে পারবা না। বাদশা রাগ করে বলে, তোমার ইমানের এত দাম, দেখবো তোমার ইমান কত দাম। ও গোয়েন্দার লোকেরা, যাও তাকে ঢুকিয়ে দাও ওই অন্ধকার ঘরের মধ্যে, আর ওই অন্ধকার ঘরের মধ্যে রাতের বেলা আমাদের এলাকার সবচেয়ে সুন্দরী নারীকে ঢুকাইয়া দিবা। এত যুবক সাহাবী রাতের বেলা একটা নারীকে একা পেয়ে ঠিক ঈমান রাখতে পারবে না। এই কথা মনে করে রাতের বেলা নারীকে ঢুকায় দেয়া হলো, তাকে 1000 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে আনা হয়েছে। ওই নারীটা ঘরের মধ্যে ঢুকে যখন পায়ের আওয়াজ হযরত আব্দুল্লাহ বুঝতে পারলেন, চোখ বন্ধ করে বোঝার চেষ্টা করলেন গভীর রাতে আমার ঘরে কে এলো, এটা কোনো ছেলে নাকি মেয়ে। তিনি চোখ খুললেন না, গন্ধ দিয়ে বোঝার চেষ্টা করলেন ছেলে নাকি মেয়ে, কারণ ছেলেদের শরীরে আর মেয়েদের শরীরের গন্ধ এক হয় না। এই জন্য স্মেল আলাদা হবার কারণে পারফিউমও আলাদা লাগে। উনি বুঝতে পারলেন এটা কোনো নারীর শরীরের গন্ধ। তিনি আর চোখ খুললেন না। ওই নারী বুঝতে পারলেন তিনি যেই কাজে এসেছেন সেটা সহজ নয়। নারী চিন্তা করলেন, যদি আমি আমার কাজে সফল না হই, বাদশা টাকাও দিবে না আমাকে, বাদশা শাস্তিও দিবে। নারী এবার নিজের পোশাক নিজে খুলে ফেলল। খুলে ফেলে নারী হযরত আব্দুল্লাহকে জড়ায় ধরল। হযরত আব্দুল্লাহ যখনই বুঝতে পারলেন তার ঈমান কেড়ে নেয়ার জন্য সর্বোচ্চ পর্যায় থেকে ষড়যন্ত্র হচ্ছে, তিনি সাথে সাথে সেজদায় চলে গেলেন। ওই যে তিনি সেজদায় গেলেন, সারা রাত আর মাথা তুলেন নাই। ঈমান রক্ষার জন্য খালি চোখের পানি ফেলে আল্লাহর কাছে কেঁদেছেন। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহু আকবার। ভাইরা আমার, তিনি যখন চোখ খুললেন না, সেজদার মধ্যে কাঁদলেন। ভোরবেলা মহিলাটা বের হয়ে চলে এসছে। বাচ্চা ডাক দিয়া কয়, তোমারে যে জন্য পাঠাইছিলাম কাজে কি সফল হইছো নাকি? নারী ডাক দিয়া কয়, ও কারজিয়াস, কার কাছে পাঠাইছো আমারে? ও মানুষ নাকি পাথর আমি বুঝতে পারি নাই। সুবহানাল্লাহ। মুসলমানদের ইতিহাস, রাতের বেলা একটা নারীকে একা পেয়েও ছুঁয়ে দেখেনি। আর বর্তমানে কত মুসলমানের সন্তানের নাম পত্রিকায় আসে, তারা ধর্ষণ করেছে। খালি ধর্ষণ করেছে তাই না, নারীটাকে আবার কেটে কেটে সীতালক্ষ্যায় ভাসিয়ে দিয়েছে। তো যেই মুসলমানদের নামের আগে ধর্ষক শব্দ আসে, আমার লজ্জা হয়। মুসলমানদের ইতিহাস তো ধর্ষণের ইতিহাস নয়, বরং মুসলমানদের ইতিহাস হচ্ছে মা বোনদের ইজ্জত রক্ষার ইতিহাস। ভাইরা আমার, বাচ্চা বলে, কি হয়েছে? বলে, সারা রাত চেষ্টা করেও আমার কাজ হয়নি। এবার মহিলা ডাক দিয়া বলে, তবে বাদশা, আমি একটা আলোর সন্ধান পেয়েছি। বলে, কি সেই সন্ধান? বলে, বাদশা রে, আমি চিন্তা করে দেখেছি, যেই ধর্মের লোকেরা রাতের আধারে একটা নারীকে একা পেয়েও তার রবের ভয়ে ছুঁয়ে দেখে না,
সেই ধর্মের চাইতে সেরা ধর্ম আর হতে পারে না। আমি নিজেও সেই ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে ইমানদারদের কাতারে নাম লেখানোর সিদ্ধান্ত নিয়েছি। বাদশা বলে হলোটা কি? হলোটা কি? আমি চাইলাম একটা ইমানদার কমাবো, তাই তোকে পাঠালাম, আর তুই একটা ইমানদার আরো বেড়ে গেলি। তার মানে আমার ষড়যন্ত্র বুমেরাং হয়ে গেছে, আল্লাহর পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। বাচ্চারা তো রাগ উঠে গেল। বাচ্চা বলল, দাঁড়াও, লাস্ট এন্ড ফাইনালি আমি তোর ইমানের পরীক্ষা নেব। কি সেই পরীক্ষা? সেই পরীক্ষাটা হলো এমন। বাদশা বলল, যাও যাও যাও, আব্দুল্লাহর সবচাইতে কাছের মানুষটাকে ধরে আনো। অনেক সময় আমাকে মারবে, কিন্তু আমার মুখ দিয়ে ইসলামের বিরুদ্ধে কোনো কথা বের করতে পারবে না। তবে আমার সামনে যদি আমার 6 বছরের বাচ্চাটাকে মারে, সহ্য করা কঠিন না? সে পুরান বাংলা সিনেমার মতো। পুরান বাংলা সিনেমায় যে ছোটবেলায় সিনেমা দেখতে যে মার খাইছি, 2-3-তে পড়তাম, 4-এ পড়তাম, তো তখন দেখতাম ওই ভিলেন, যেটাকে আমাদের এলাকার ভাষায় বলে হারামি, আপনারা কি বলেন? হারামি বলেন। ডিপ জল, কি জল? ডিপ জল নায়কের ধরে এনেছে, এনে বলতেছে ওর হাতটা সব বেঁধে রেখেছে, কি বলে এটার নাম, সিয়ারের সাথে বলছে লিখে দে জমি তোর কোম্পানি। তখন নায়ক ডায়লগ দিয়ে বলে, জীবন যাবে তা জমি লিখে দেবো না। কথা বলে না, ঠিক না বললেও হবে, কারণ আপনারা টিভি দেখেন, সেটা আমিও চাই না, আমিও দেখি না, বোঝাচ্ছি। ও ভাই আমার, তখন দেখবেন ভিলেনরা ওই নায়কের মন দুর্বল করার জন্য ওর বউরে ধরে আনে, ওর মারে ধরে আনে, ওর গার্লফ্রেন্ডে ধরে আনে। এনে বলে, যদি লিখে না দিস তো তোর মার মেরি ফেলবো। তখন ওর মা বলে, এই আমি মরি মরবো, খবরদার জমি লিখে দিবি না। এরপর দেখবেন কেমন তেমন করে সিস্টেমে নায়কের সেই হাতের দড়ি খুলে যাবে। এরপর সেই হারামি জম্মের মারা মারবে, মেরে যেই না গুলি কিনে মেরে ফেলতে যাবে, সেই পুলিশ এসে হাজির, হ্যান্ডস আপ। কথা বলে না। আমাদের দেশে পুলিশ সব কাজে লাস্টে আসে, খালি হুজুর ধরতি সবার আগে আসে। রাগ করতেছেন মনে হয় ভাই, 12টা বাজে, কষ্ট হচ্ছে বোধ হচ্ছে আপনাদের। আর একটু কি চলবে? ওয়াজ চলুক, আমরা আরেকটু অল্প বলে শেষ করবো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আচ্ছা আচ্ছা, নারায়ে তাকবীর। ভাইয়েরা আমার, বলছে যে আব্দুল্লাহ সবচেয়ে কাছের মানুষকে, তাকে ধরে আনো। খোঁজ খবর নিয়ে জানা গেল হযরতে আব্দুল্লাহর কাছের মানুষ হচ্ছে তার বন্ধু। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু ভাই বিড়ি খাওয়ানি শেখানো বন্ধু নয়, এ বন্ধু ইসলাম শেখানো। কি শেষ করে দেবো তাই বলছেন? আমি শেষ করে দিচ্ছি, টেনশন নেই আপনাদের। না না, আমি শেষ করছি এক্ষুনি। না ভাই বলেছে 1-2 মিনিটে শেষ করতে, এজন্য আমরা শেষ করবো ইনশাআল্লাহ। ভাই শেষ করলে আমারই লাভ, ওয়াজ করতে আমাদের কষ্ট হয়তো। আমি শেষ করছি। প্রিয় ভাইয়ারা, আমাদের লোকেশন এসছে শেষ করার জন্য, আমরা আর কথা বাড়াচ্ছি না। যতটুকু কথা বলেছে আল্লাহ আমল করবার তৌফিক দান করুন। যে আসুন আমরা ইস্তেগফার করছি, আস্তাগফিরুল্লাহ। শেষ করা যাবে না তো, কমিটি থেকে বলে দিয়েছে 2 মিনিটে শেষ করতে। আপনারা কেন বলছেন আমাকে ওয়াজ করতে? না না, বলবো না। না না, উনি আমাকে 3 বার বলেছেন। না না, কোনোভাবেই না, শেষ করছি। না 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 না, আপনি বলার পরে আবার ওনার সাথে আলাপ করছেন, পিছনে বলছেন কেন? আমি আপনার কথায় 7 মিনিটও কেন করব, 2 মিনিটও কেন করব? না ভাই, আমি আর রস করবো না। না, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা। না, মাইন্ড করব তো আমি। প্রিয় ভাইয়েরা আমার, আমরা তার বন্ধুকে ধরে আনা হলো। না ভাই, ধরে আনা হলো। আনার পরে বাদশা বললেন, আব্দুল্লাহ তুমি যদি ঈমান ছেড়ে না দাও, তোমার বন্ধুকে মেরে ফেলা হবে। বন্ধু ওই পাশ থেকে বলল, আব্দুল্লাহ আমার মতো 1000 বন্ধু যেতে পারে, কিন্তু ঈমানদারের ঈমান যেতে পারে না। বাদশার এত রাগ হয়ে গেল, বলল ওর বন্ধুর পা ওই টকবগে ফুটন্ত তেলের মধ্যে ঢুকায় দাও। টকবগে ফুটন্ত তেলের মধ্যে ঢুকানোর উদ্দেশ্য কি? ও যখন এই গরম তেলের সহ্য করতে না পেরে চিৎকার মারবে, কাঁদবে, তখন এটা দেখে
আব্দুল্লাহ ভয়ে ঈমান ছেড়ে দেবে, কিন্তু যখন তার বন্ধুর পা তেলের মধ্যে চুবাতে শুরু করা হলো, গোটা পৃথিবী অবাক হয়ে গেল। তার পা তেলের মধ্যে চুবানো হয় যত, তার মুখে মুস্কি হাসি ফুটতে থাকে তত। বাদশা প্রশ্ন করলো, তোমার কি হয়েছে? তুমি কি মানুষ নও? তোমার পা তেলের মধ্যে চুবানো হচ্ছে, তোমার পা গন্ধ বের হচ্ছে পুড়ে, তারপরেও তুমি হাসছো কেন? তখন এবার সেই সাহাবী উত্তর দিয়ে বলছেন, ও বাদশা কারজিয়াস, তুমি যখন আমার পা তেলের মধ্যে চুবাইছো, তখনই আমি আমার চোখ দিয়ে আল্লাহর জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিয়েছেন, নিজের চোখ দিয়ে জান্নাত দেখতে শুরু করেছি। জান্নাতের সুঘ্রাণ আমার নাকে ঢুকতে শুরু করেছে। আমি যখন ওই জান্নাতের সুঘ্রাণ নাকে পেয়েছি, চোখ দিয়ে জান্নাতের 8টা দরজা দেখেছি, দরজা দিয়ে ভিতরে দেখেছি, জান্নাতের নাজ নিয়ামত দেখার পরে আমি পায়ে পড়ার কোনো যন্ত্রণা টের পাই নাই। তার মানে বোঝা গেল, আল্লাহর রাস্তায় শহীদ হবে যারা, যত কষ্ট দিয়ে বাতিলটাকে মারুক না কেন, মৃত্যুর সময় কোনো কষ্ট পাবে না তারা। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা ভালো মৃত্যু লাভের উপায় বলছিলাম। আমরা 1 নম্বরে বলেছি, মৃত্যুর সময় যার কালেমা জুটবে সে ভালো মৃত্যু পাবে, তবে কালেমা জুটার শর্ত বলেছি তাকে ইসলাম দিয়ে জীবন চালাতে হবে। 2 নম্বরে আমরা বলেছি, শাহাদাতের মরণ যারা পাবে তারা ভালো মরণ পাবে। শাহাদাতের মরণের এতক্ষণ আমরা 5টা বৈশিষ্ট্য বলেছি। বিনা হিসাবে জান্নাত, এরপরে বলেছি বাছাইকৃত মরণ, এরপরে বলেছি কবরে মরবে না, জীবিত থাকবে, এরপরে বলেছি দুনিয়ার সবচাইতে ভালো মরণ, 5 নম্বরে বলেছি মৃত্যুর সময় তারা পিঁপড়া কাটার যন্ত্রণাও পাবে না। আমাদের রব আমরা যতটুকু আজকে আলোচনা করেছি আমল করবার তৌফিক দান করুন।